ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সব খুলে খুলে বললেন, ওনারা জিহাদে যান, ওনারা জুমা পড়েন, ওনারা ঈদগাহে যান, ওনারা মসজিদে নববীতে সারা দিন পড়ে থাকেন, ওনারা কত কিছু করেন, আমরা কিছুই করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা পুরুষদের রিপুর পূজার পাত্রী হয়ে থাকি। পুরুষরা আমাদের মাধ্যমে ঋতু পূরণ করেন, কাম ভাব পূরণ করেন। আমরা পুরুষদের ঘরের চার দেয়ালের ভেতরে সীমাবদ্ধ হয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তাদের ছেলে মেয়ে এবং ধন সম্পদের হেফাজত করি। এর চেয়ে তো বড় কোনো কাজ আমরা আর করি না। ইয়া রাসূলুল্লাহ, এই কাজ দিয়ে কি আমরা জান্নাতে পুরুষদের মতো এত বড় মাকাম কি আর পাবো? ইয়া রাসূলুল্লাহ, নাম্বার 2 সবচেয়ে বড় দুর্ভাগ্য, আমরা আপনাকে পাই না। একটা দিন যদি আপনি সমস্ত সাহাবীদের প্রস্তাব, আপনি যদি একটা দিন আমাদেরকে ওয়াজ করতেন, সপ্তাহে হোক মাসে হোক, আপনার পক্ষ থেকে একটা দিন যদি আপনি মহিলাদেরকে ওয়াজ করতেন, অনেক ভালো হতো। ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো শুনেছেন। শোনার পরে সমস্ত পুরুষ সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার পুরুষ সাহাবায়ে কেরাম, শুনেছেন আসমা বিনতে ইয়াজিদ কি বলেছেন? জি ইয়া রাসূলুল্লাহ, শুনেছি। আচ্ছা বলেন তো, এই পর্যন্ত কোন মহিলা কি এসে এইভাবে ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, আমলের ব্যাপারে এতটা উৎসাহী হয়ে কখনো কি আমাদেরকে এরকম করে প্রস্তাব দিয়েছে? না ইয়া রাসূলুল্লাহ, দেয়নি। তো আচ্ছা শোনো আসমা, তোমাদেরকে আমি একটা সময় দেব, ওদেরকে বলে দিও, আমি একটা সময় তোমাদের জন্য বরাদ্দ করবো। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং মা বোনরা আসতেছেন, আলোচনা শুনতেছেন, এটা তো সুন্নাত মোতাবেক হয়ে গেল, ঠিক কি না? জোরে কোন না আল্লাহু আকবার, জোরে কোন সুবহানাল্লাহ। এবার রাসূল কি বললেন? রাসূল ওয়াজ, তবে শোনো, আজকে পর্দার আলের মা বোনদেরকে বলে দিও একটা ওয়াজ। আমি সেই ওয়াজটা আমাদের মা বোনদেরকে শুনে দিচ্ছি। ইন্না হুসনা তাবাউল ইহদাকুন্না ওয়াত্তিবাহা লিমারদাতিহি ওয়া মুওয়াফাকাতিহি লিমা ইউহিব্বু ইয়াদিলু কুল্লু যালিকা মা যাকারতি লিররিজাল আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমা, তুমি গিয়ে পর্দার মা বোনদেরকে বলে দাও, তুমি এতক্ষণ পর্যন্ত পুরুষদের যতগুলো নেক আমলের কথা উল্লেখ করেছো, মহিলাদের এতগুলো কাজ করা লাগে না, এই পর্দার আলের মা বোনের এত কাজ করা লাগে না, জিহাদের ময়দানে তাদের যাওয়া লাগবে না, জুমা পড়ার জন্য মসজিদে যাওয়া লাগবে না, ঈদগাহে যাওয়া লাগবে না, মসজিদে নববীতে এসে পড়ে থাকা লাগবে না। ও আসমা, তুমি যতগুলো কথা পুরুষদের জন্য উল্লেখ করেছো, ওই পর্দার আলের বোনদেরকে বলে দাও, মাদেরকে বলে দাও, তারা যদি একটা কাজ করতে পারে তাহলে এই পুরুষের যতগুলো কাজ আছে সবগুলোর সওয়াব তারা একাই একটা কাজ দ্বারাই পেয়ে যাবে। কি কাজ সেটা? হুসনা তাবাউল ইহদাকুন্না। ও পর্দার আলের মা বোন, আপনার জন্য বিবাহের আগে জান্নাতে যাওয়ার উপায় ছিল মা বাবা, আর বিবাহের পরে জান্নাতে যাওয়ার উপায় একমাত্র স্বামী, ঠিক কিনা? জোরে বলেন বন্ধুরা। আল্লাহর নবীর কথা দ্বারা বোঝা যায়, আপনি যদি আপনার স্বামীর সঙ্গে সদ্ব্যবহার করতে পারেন, হুসনা তাবাউল ইহদাকুন্না, তোমাদের কেউ যদি স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে, ওয়াত্তিবাহা লিমারদাতিহি, আর কোন মহিলা যদি তার স্বামীর সন্তুষ্টি মোতাবেক চলতে পারে, আর কোন মহিলা যদি তার মুআফিক জীবন যাপন করতে পারে, শরীয়তের আইন অনুযায়ী, শরীয়তের নীতিমালা অনুযায়ী যদি কোন মহিলা তার স্বামীকে আনুগত্য করে চলতে পারে, ও আসমা, তুমি যতগুলো কথা পুরুষদের জন্য উল্লেখ করেছিলে সবগুলোর বিনিময়ে সমান সমান সওয়াব মহিলাটা ঘরে থেকেই পেয়ে যাবে। জোরে বলো আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। প্রশ্ন, বর্তমান বেশিরভাগ দম্পতিতে সুখ চলতেছে না অশান্তি? শান্তি না অশান্তি? অনেক অশান্তি। স্বামী স্ত্রীকে হক আদায় করে না, স্ত্রী স্বামীর হক আদায় করে না, যার কারণে অশান্তি আর অশান্তি। অশান্তি হবে না কেন? তুমি তো আল্লাহর হক আদায় করো না, তো তোমার স্ত্রী তোমার হক আদায় করবে কোথেকে? ঠিক কিনা? জোরে বল। কোন ব্যক্তি যদি আল্লাহর হক পরিপূর্ণ আদায় করে, তার অধীনস্থরা তার হক আদায় করবে। জোরে বল, ঠিক কিনা? এই জন্য আসুন আমার পর্দার আলের মা বোনরা, স্বামী একমাত্র আপনার জান্নাতে যাওয়ার অবলম্বন। অনেক মেয়ে আছে
বিবাহের পর মায়ের কথা শুনে নাচতে থাকে, ঠিক কিনা জোরে কোন? স্বামীরে কোনো পাত্তা দেয় না এবং কখনো মনে করে যে আমার মায়ের পায়ের তলে আমার জান্নাত। না না না, ভুল ধারণা। বিবাহের পরে তোমার জান্নাত পাওয়া স্থানান্তরিত হয়ে গেছে স্বামীর সন্তুষ্টির মাধ্যমে। আল্লাহর কসম করে বলতেছি, কোন মহিলা যদি তার স্বামীকে খুশি করতে না পারে, কোন মহিলা যদি বৈধভাবে স্বামীকে খুশি করতে না পারে, তাহলে ওই মহিলার জান্নাতে যাবে না। ঠিক আছে? এক পরে সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গেছে, আমার স্বামীর কি অধিকার আমার উপরে আছে একটু বলবেন কিনা? আল্লাহর নবী বলেন, মা, অনেক বড় প্রশ্ন করেছো, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার অনেক সময় দরকার। স্বামীর অধিকার কি আমি এটা তোমাকে বোঝাতে পারবো না, তো অল্প সময়। স্বামীটা কি এটা সহজে বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি। ধরে নাও তোমার স্বামীর সারা শরীরে ফোড়া উঠেছে। কি উঠেছে? ফোড়া চেনেন নি? এটা কম বেশ সবার একটা একটা বসছে, ঠিক কিনা? জোরে কোন? আমদর কিল্লা চট্টগ্রামে উঠলে তো বিশাল বিপদ, ঠিক কিনা? জোরে কোন? আর নিস্তারা ফোড়া যার উঠছে এর তো শেষ হয়। আল্লাহু আকবার। তোমার স্বামীর শরীরে যদি, সমস্ত শরীরে যদি ফোড়া উঠে, সবগুলো যদি পাইকা যায় একসাথে, আর এই ফোড়াগুলো যদি পেকে একসাথে গলে যায়, রক্ত আর পুজ যদি ওই ফোড়াগুলো থেকে বের হতে শুরু করে, আল্লাহু আকবার। ও আমার মা, ও আমার মেয়ে, তুমি আমাকে জিজ্ঞাসা করতেছো স্বামীর অধিকারটা কি, আমি তোমাকে কি বুঝাবো? সংক্ষেপে এতটুকু বুঝো, তোমার স্বামীর সমগ্র শরীরে ফোড়া উঠেছে, পুরা শরীরের ফোড়াগুলো পাইকে গেছে, সবগুলো ফোড়া একসাথে ফেটে গেছে, আর রক্ত ওই শরীর থেকে একা ধাসতে পড়তেছে। তুমি কোন নেকড়া পাচ্ছ না, কোন তেনা পাইতেছো না, নেকড়া পাইতেছো না, কাপড় পাইতেছো না পোছার জন্য, মোছার জন্য কোন কাপড় ব্যবহার করতেছো না। স্বামীর প্রতি ভক্তি প্রদর্শন করো তো, স্বামীর প্রতি ভক্তি দেখানোর জন্য তুমি জিহ্বা দিয়ে কথার কথা চাটতে শুরু করলে, জিহ্বা দিয়ে ওই শরীরের রক্ত আর পুজগুলো চেটে চেটে তুমি ফেলে দিচ্ছ। আল্লাহর নবী বলেন, সমস্ত শরীরটাকে যদি, ও আমার মেয়ে, তুমি যদি তোমার শরীরে, তোমার স্বামীর শরীর থেকে বেরিয়ে আসা রক্ত আর পুজগুলো যদি চেটে চেটে ফেলে দাও, তাহলে বুঝে নিতে হবে তুমি তোমার স্বামীর অধিকার পূরণ করো না। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। স্বামীর পদতলে জান্নাত, এটা হাদিস না, এটা আমি বলতেছি। যেমন মায়ের ব্যাপারে আমরা হাদিস বলে চালাই, সেটাও হাদিস না। মা বাবার সন্তুষ্টির পেছনে জান্নাত। ঠিক একজন মহিলা জান্নাত পাওয়ার জন্য বিবাহের পর তার স্বামীকেই মাধ্যম বানাতে হবে। খোদার কসম, স্বামীর সন্তুষ্টি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আবার ওইদিকে বলা হয়েছে, পুরুষদেরকে বলা হয়েছে, তোমাদের মধ্যে সেরা ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো। সুবহানাল্লাহ। এবার ধরছি আপনার বলে, তোমাদের মধ্যে সেরা ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীদের কাছে ভালো। আমাদের মধ্যে অনেক লোক আছে সমাজে ভালো, সবার কাছে সুনাম, সবাই সেলুট দেয়, অনেকে সালাম করে, আবার অনেক দারুণ দারুণ ব্যবহার, বাহিরে গেলে ভদ্র, কিন্তু ঘরে গেলে চাড়াও, ঠিক কিনা ধরে কর না? চাড়াইয়া ব্যবহার, ঘরে গেলে কথায় কথা যৌতুক, কথায় কথা তোর বাবার বাড়িতে কি আনছিস, কি আনছিস এই পর্যন্ত, তোর বাবার বাড়িতে একটা সুতা পর্যন্ত আনতে পারলি না। বাইরে গেলে তোর বেশ, আর ভেতরে গেলে বদমাস, ঠিক কিনা ধরে কর না? আল্লাহ নবী শুনে বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সেরা ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট আদর্শের মালিক ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে। ওয়া আনা খায়রুল লিআহলি, আল্লাহর নবী বলেন, আমি হচ্ছে আমার স্ত্রীদের কাছে সেরা ভদ্র স্বামী। সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীদের ব্যাপারেও বলা হয়েছে, স্বামীদের ব্যাপারেও বলা হয়েছে। স্বামীরা মনে করে, বাপ রে বাপ, আমার সন্তুষ্টি ছাড়া তো আমার স্ত্রী জান্নাতে যেতে পারবো না, এবার খোদার আসনে বসে যাই, ডেলি ডেলি সেজদা নেই, আর ডেলি ডেলি ঝাড়ুর আগা ধরে গোড়া দিয়ে পিড়াই, কতক্ষণ ধরে পিড়াই যৌতুকের জন্য, ঠিক কিনা জোরে কর না? আর জোরে কর না? স্বামী আবার কি জুলুম করে, স্বামী আবার জুলুম করে এইভাবে, আমার সন্তুষ্টি ছাড়া তুই তো জান্নাতে যেতে পারবি না, অতএব আমি যেভাবে তোকে ঘরে রাখবো চাকরানির মতো, আমার মা বাবার
খেদমত করতে থাকবি, আমার মা বাবার খেদমত করলে আমি খুশি হব, কথা ঠিক আছে। তবে এর অর্থ এটা নয় যে আপনার বউকে আপনি ঘরের কর্মচারীর চেয়েও মারাত্মক অপদস্থ করবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্ত আল্লাহর নবী তার উম্মতের মহিলার দিকে সদ্ব্যবহার করার ওসিয়ত করিয়া গিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। মৃত্যুর একদম পূর্ব মুহূর্তে মহিলাদের সঙ্গে সদ্ব্যবহার করার ওসিয়ত করে গেছেন। এই জন্য ওয়াদা করেন স্ত্রীদের উপরে টর্চার করব না, যৌতুকের জন্য কেরোসিন তেল ঢেলে পুড়ে মারবো, জোরে কর না, পুড়ে মারবো না। মেয়ে হলে কাল, আগের যুগও বিপদ ছিল, এখনো বিপদ। কারণ একটা মায়ের সন্তান জন্ম হয়েছে উনি এক ট্রাক ফার্নিচার ভরছে, এক ট্রাক যৌতুকের ব্যবস্থা করা লাগে, ঠিক কিনা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সময় নাই, কোন দিক থেকে কোন দিকে যাবো, এগুলো সব নেক আমল। এই নেক আমলগুলোর আলোচনা চলছে। আল্লাহর ওয়াস্তে স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। আল্লাহর নবী বলেন, শোনো, মহিলাদের সঙ্গে 16 আনা ব্যবহার ভালো পাওয়ার ইচ্ছা করিও না। মহিলাদের থেকে 16 আনা ভালো ব্যবহার পাওয়ার ইচ্ছা করিও না। বেচারার দোষ নেই, বেচারার জন্মের দোষ, ঠিক কিনা? কি লেগে তো জন্মগত সমস্যা এটা। ওরে বানাইছে আল্লাহ তাআলা বাঁকা হাড্ডি দিয়ে। কোথেকে বানাইছে জানেননি? হযরত আদম আলাইহিস সালাম একা একা জান্নাতে ঘুরতেছেন, ভালো লাগে না? কি করবে কি করবে? বহুদিন পর্যন্ত শুধু ফেরেশতা আর ফেরেশতা দেখে, উপরে আল্লাহ, চতুর্দিকে ফেরেশতা, কেউ না, একা একা ভালো লাগে না। এবার আল্লাহ সিদ্ধান্ত নিলেন হযরত আদমের একটা সহধর্মিণী তৈরি করবেন। সুবহানাল্লাহ, সহধর্মিণী বানাবেন, জাতের একটা মানুষ বানাবেন। এখন প্রত্যেকে বানাবে, এখন কেমনে বানাবে? মহিলা তো বানাবে, মহিলা তো ল্যাংটা কেমনে বানাবে, উলঙ্গ কেমনে বানাবে? যদিও এখনকার যুগের মেয়েদের কোনো লজ্জা শরম নাই, ঠিক কিনা? জোরে কম না, এখন যত ল্যাংটা তত নাকি মডার্ন, জোরে কম না। এখনকার যুগের মডার্ন নিয়ত, অর্থাৎ মডার্ন ভাবটা, যত কাপড় ছোট হবে, যত পাতলা হবে, যত শর্টকাট হবে, তত নাকি ভদ্র। তত ভদ্র না বলো? আল্লাহর নবী, বিশ্ব নবী অনেকগুলো হাদিস দ্বারা যেটা বোঝা যায়, হযরত আদম আলাইহিস সালাম যখন ঘুমিয়ে পড়লেন, হযরত আদম আলাইহিস সালামের হাতের উপর থেকে একটা বাঁকা হাড় টান দিয়ে বের করা হলো। কোথেকে? আমি কি শেষ করে দিব? আচ্ছা 5 মিনিট দেন, 5 মিনিট কথায় কথা, ইনশাআল্লাহ আর বেশি হবে না। 18 20 এর মধ্যে শেষ। এটা দেখেন, আম্মা, আমাদের আম্মাকে কিভাবে সৃষ্টি করছেন, এটা একটা রহস্য। তাফসীরে ইবনে কাসীর খুলে দেখেন, তাফসীরে বড় বড় কিতাব, না সবাই যাও না, পড়বেন না, সবাই তো উপস্থিতি। হযরত আদম আলাইহিস সালাম কে বরাদ্দ করা হয়েছে, আপনার বোনের জন্য এতে অর্ধেক বরাদ্দ করা হয়েছে, ঠিক না? জোরে বলেন, ঠিক না? মৃত্যুর সঙ্গে সঙ্গে বাবা কতটুকু পায়? 6 মা কতটুকু পায়? 6 ছেলে মেয়ে, যদি ছেলে মেয়ে থাকে তাহলে ছেলে পাবে ডাবল, মেয়ে পাবে সিঙ্গেল, ঠিক কিনা? জোরে কম। মা নাই, বাবা নাই, একটা ছেলে একটা মেয়ে, 3 কোটি টাকা সম্পত্তি, ছেলে পাবে 2 কোটি, মেয়ে পাবে 1 কোটি। খোদার কসম, কোনো সন্দেহ নাই। মা আছে, বাবা আছে, তাহলে ছেড়ে দেওয়া সমস্ত সম্পত্তি গুলো মা পাবে 6/1, মা বাবা পাবে 6/1, ছেলে আর মেয়েগুলো বাকি অংশগুলো যা থাকবে এগুলোকে ছেলে পাবে ডাবল, মেয়ে পাবে সিঙ্গেল। মৃত্যুর সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তির সমস্ত পরিত্যক্ত সম্পত্তি আলাদা হয়ে যায়। কার থেকে আলাদা হয়ে যায়? মৃত ব্যক্তির থেকে আলাদা হয়ে যায়। এই হচ্ছে বড় ভাই। সে বলে, ভাই আপনার মৃত্যু হতে দেরি, আমি আপনার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, আপনার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমি অন্যের হয়ে যাব। খোদার কসম, মানুষ যখন শ্বাস বেরিয়ে যায় সঙ্গে সঙ্গে অংশ এবং হারাহারি ভাবে মৃত ব্যক্তির সম্পত্তিটা ওয়ারিসদের মাঝে বন্টিত হয়ে যায়। কখনো ছেলে পেয়ে যায় 2 কোটি, মেয়ে পেয়ে যায় 1 কোটি। কখনো ছেলে পেয়ে যায় 20 পাখি জমি, আর মেয়ে পেয়ে যায় 10 পাখি জমি। আল্লাহু আকবার। সম্পত্তি থাকে না, সম্পত্তি মৃত্যুর সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যায়। মেজো ভাইটাকে, মেজো ভাইটা হচ্ছে, আল্লাহু আকবার, জোরে করেন আল্লাহু আকবার, মেজো ভাইটা হচ্ছে ছেলে মেয়ে, আর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী, এরা হচ্ছে মেজো ভাই। এরা দাফন করা পর্যন্ত থাকে। ছেলে মেয়ে কান্দে কান্দে দাফন করে, ছেলেরা দাফন করা পর্যন্ত থাকে, বন্ধু বান্ধব দাফন করা পর্যন্ত থাকে। দাফন করার পরে সবাই চলে আসে। আল্লাহর নবী বলেন, এই লোকটার মেজো ভাই দাফন করার পরে যখন চলে যায় আর কেউ থাকে না তার সঙ্গে, ছোট ভাই
থাকে, ছোট ভাইটা হচ্ছে আমল, এই আমলটা তার সঙ্গে কবরে পড়ে থাকে। আল্লাহু আকবার। এক হাদিসের মধ্যে আসছে আমার বন্ধুরা ও আমার বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, এক হাদিসে আসছে যে ব্যক্তি কোরআন শরীফ ডেলি ডেলি তেলাওয়াত করে, যে ব্যক্তি কোরআনে মাজিদকে সকাল সন্ধ্যা তেলাওয়াত করে, এই কোরআন মাজিদটা একটা বাজ পাখির আকার ধরে কবরস্থানে থাকবে। ইগল বাজ পাখির মতো বিশাল ডানাওয়ালা হয়ে কোরআন মজিদ থাকবে। কোরআন মজিদ ফেরেশতারা ডান দিক থেকে আক্রমণ করবে, এই ইগল পাখিটা ডান দিকে এইভাবে ডানাটা মেরে ধরবে, আর ওই লাশটাকে পরিপূর্ণ, ওই কোরআন তেলাওয়াতকারী লাশটাকে পরিপূর্ণ ঢেকে ফেলবে। আল্লাহু আকবার। ফেরেশতারা যদি চায় বাম দিক থেকে অ্যাটাক করতে, আক্রমণ করতে, তখন সঙ্গে সঙ্গে বাম দিকে ফেরেশতারা ওই আক্রমণ করার সঙ্গে সঙ্গে ঈগল পাখিটা এইভাবে ডানাটা মেলে দেবে। মাথার দিক থেকে আক্রমণ করতে চাইলে মাথার দিকে ডানা মেলে দেবে, পায়ের দিক থেকে আক্রমণ করতে চাইলে পায়ের দিকে ডানা মেলে দেবে, এইভাবে যেই দিক থেকে আক্রমণ করতে চাইলে সেই দিকে ডানা মেলে দিবে। এক পর্যায়ে ঈগল পাখিটা বলবে আল্লাহ, জোরে বলুন আল্লাহ। ও আমার মালিক, আমি যদি আপনার কালাম হয়ে থাকি, আল্লাহ আমি যদি আপনার ভাই হয়ে থাকি, এই লোকটা আমাকে কোরআন শরীফ হিসেবে দুনিয়াতে থাকা অবস্থায় সকাল সন্ধ্যা তেলাওয়াত করেছিল গো মাওলা, আমি সাক্ষ্য দিচ্ছি এই লোকটা আমাকে তেলাওয়াত করেছে। আল্লাহু আকবার। আমি যদি আপনার কালামে পাক হয়ে থাকি, আপনার জাতের দোহাই দিয়ে বলছি, আপনি দয়া করে আপনার আযাবের ফেরেশতাকে আপনি এই কবর থেকে সরাইয়া দিয়া দেন। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আযাবের ফেরেশতা আল্লাহ দোয়া কবুল করে নেবেন, আযাবের ফেরেশতা কবর থেকে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি না বলে কোরআন তেলাওয়াত করতে করতে কদিন পরে মরে যান, মরে যায় দেখেন আপনার কোরআন শরীফ কিভাবে আপনাকে হেল্প করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মান কানা ইলাল মাসজিদে আও রাহা, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে আসা যাওয়া করে, সুবহানাল্লাহ বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে বারবার আসা যাওয়া করে, আযযাল্লাহু লাহু নুজুলাহু ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য যতবার মসজিদে যায় আর আসে, যতবার যায় যতবার আসে, আল্লাহর কসম আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে নতুন নতুন আইটেমের আপ্যায়নের ব্যবস্থা করে। আল্লাহু আকবার। জোরে বলো আল্লাহু আকবার। ইসাআদাত বাজুরে বাজুয়ে নিস, ইসাআদাত বাজুরে বাজুয়ে নিস, তারা বখশদ খুদায়ে বখশিন্দা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা চমৎকার ঘটনা শুনবেন তো, যার যার মন চায় না আপনার চলে যেতে পারেন, কোনো সমস্যা নাই, অনেক রাত হয়ে গেছে, আপনার তো ঘুমাইতে হবে, আমি শেষ করে দিচ্ছি এই ঘটনাটা বলে। আল্লাহু আকবার। আমার তো ঘুমাইতে হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক, ওলামায়ে কেরাম এখানে আছেন, মুহাদ্দিসিনে জামা এখানে আছেন, এত জবরদস্ত মুহাদ্দিস, লাখ লাখ মুহাদ্দিস তৈরি করেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল আব্দুল্লাহ ইবনে মুবারকের। এক জবরদস্ত আল্লাহর ওলি, পীর ছিলেন, পীর আব্দুল্লাহ ইবনে, নামটা মুখস্থ করেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, মুবারকের ছেলে আব্দুল্লাহ, নাম ছিল আব্দুল্লাহ, ওনার বাবার নাম মুবারক। মারা গেছেন। মারা যাওয়ার পরে ওনার মতো আরেক বুজুর্গ ওনাকে স্বপ্ন দেখেছেন। স্বপ্ন দেখার পরে জিজ্ঞাসা করলেন, ভাই আব্দুল্লাহ, আল্লাহ তাআলা আপনার সঙ্গে কি আচরণ করেছেন? সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আল্লাহ তাআলা আমাকে হাদিসের খেদমতের ওসিলায় মাফ করে দিয়েছেন, জান্নাতের এত বিশাল একটা মাকাম দিয়েছেন, উঁচু জান্নাত দিয়েছেন, উঁচু জান্নাত দিয়েছেন।
আমি জান্নাত পেয়ে গেছি। তবে ভাই আমার একটা অবাক লাগতেছে, আমার একটা কৌতূহল সৃষ্টি হয়েছে, আমি দারুণ ভাবে আশ্চর্যজনিত। এক কাঠুরিয়াকে নিয়ে, কাঠুরিয়া না কামারকে নিয়ে, কাঠুরিয়ার কাহিনী অন্যটা, এক কামারকে নিয়ে আমি রীতিমতো হতভম্ব। যদিও আমি জান্নাতের উঁচু মাকামে আছি, ওই কামারকে নিয়ে আমি রীতিমতো হতভম্ব। তো কি হয়েছে ভাইয়া? তো কামার অমুক এলাকার অমুক বাড়ির অমুক বাজারে তার দোকান, আর অমুক বাড়ির লোকটা বাজারে কামারের দোকান তার, ওখানে সে হাতুড়ি দিয়ে পিটায়া পিটায়া বিভিন্ন জিনিস বানায়, কিন্তু বাড়ি অমুক এলাকায়। তো কি হয়েছে? কামারের কি হয়েছে? আপনার এত আশ্চর্য কি আছে? তো কামারের জান্নাতের মর্যাদাটা আমার চেয়ে বড় হয়েছে। শুধু হাদিস পড়ালে জান্নাত পাওয়া যাবে তা নয়, শুধু তাবলীগ করবে যারা তারাই জান্নাত পাবে তা নয়। খোদার কসম, ইমানদার যে কোনো ইমানদারকে যে কোনো ছোট্ট ছোট্ট আমল ওসিলা করে আল্লাহ তাআলা বড় বড় আলেমের চেয়ে বড় বড় জান্নাত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এই লোকটা জান্নাতের উঁচু মাকাম দেখে আমি রীতিমতো ঈর্ষান্বিত। এই লোকটা তোমার জান্নাত কিভাবে পেয়েছে আমার জানা নাই। বন্ধু আমার, আমি আমার জান্নাত পেয়ে সন্তুষ্ট, তবে তার জান্নাতের ব্যাপারে ঈর্ষান্বিত। এত বড় জান্নাত কিভাবে পেয়েছে? আল্লাহু আকবার। ঘুম ভেঙে গেল। বন্ধুর ঘুম ভাঙার পরে সকালবেলা রওনা দিয়েছে, সোজা লোকেশন অনুযায়ী তার ওই দোকান খুঁজে বের করেছে। দোকান থেকে তার বাড়ির লোকেশন দিল। আল্লাহু আকবার। বাড়িতে গিয়ে ওই তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্ত্রীকে জিজ্ঞাসা করলো, ও আমার বোন, পর্দার আড়াল থেকে আমি আপনাকে একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর মেহেরবানি করে দিয়ে দিবেন। আপনার স্বামী কি নেক আমল করতেন? এই নেক আমলের উসিলায় আল্লাহ তাআলা তাকে অনেক অনেক বড় মাকাম জান্নাতের দিয়ে দিয়েছেন। আপনি দয়া করে একটু উত্তর দেন, উনি কি নেক আমল করতেন? আল্লাহু আকবার। স্ত্রী বললেন, ভাই আমার, আমি ওনাকে তেমন কোনো নেক আমল করতে দেখতাম না। আল্লাহু আকবার। শুধু একটা মাত্র নেক আমলের কথা আমার মনে পড়ে। সুবহানাল্লাহ। নেক আমলটা হচ্ছে কি আমল? উনি বাজারে যেতেন, বাজারের দোকানে ডিং ডাং করে এরকম ভাবে বাইরে বাইরে জিনিসপত্র বানাইতেন। ওনার কাজ ছিল মাঝে মাঝে ওইভাবে ওই এটা ধরা, আবার মাঝে মাঝে হাতুড়ি দিয়ে পিটানো। কিন্তু হাতুড়ি পিটানোর যে কাজ হোক, কথার কথা, যখন উনি হাতুড়ি দিয়ে পিটাইতেন, হাতুড়ি দিয়ে পিটানোর সময় এইভাবে হাতুড়িটা উঠেছেন আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে যখন আযানের ধ্বনি যখন তার মুখ কানে আসতো, সঙ্গে সঙ্গে হাতুড়িটা যেভাবে থাকতো ওইভাবে রেখে দিতেন। বুঝেন নাই মনে হয়? অর্থাৎ হাতুড়িটা কথার কথা মাথার উপর উঠেছে, এই মাথার উপর থেকে দ্বিতীয়বার দিতেন না, এইভাবে আস্তে পেছনে ছেড়ে দিতেন অথবা আস্তে রেখে দিতেন, আর সঙ্গে সঙ্গে বাড়িতে ফিরতেন। বাড়িতে ফিরে গোসল করতেন, তাড়াতাড়ি করে মনে হয় যে কোথাও যাবেন, অনেক গুরুত্বপূর্ণ কাজ সারার জন্য। আর সেই কাজটা কোনটা? জোরে কোন, জোরে কোন। আমাদের উদ্দেশ্যে তিনি রওনা দিতেন। সেদিকে খুব সুন্দর ভাবে তিনি পরিপাটি হয়ে মসজিদের দিকে রওনা দিতেন। সমস্ত ঝামেলা শেষ করে চলে যেতেন। আল্লাহু আকবার। আযানের সঙ্গে সঙ্গে দুনিয়াবি কোনো কাজ করতেন না, আমার সঙ্গে পর্যন্ত কোনো কথা বলতেন না। আমি জীবনে আর কোনো ভালো কাজ তার দেখি নাই। এই কাজটা আমি দেখেছি, মসজিদ ছাড়া আর কোনো কিছু তার কাছে ভালো লাগতো না। আযানের সঙ্গে সঙ্গে হাতুড়িটা যেভাবে থাকতো ওইভাবে ফেলে দিতেন আর মসজিদে গিয়ে নামাজ পড়তেন। আল্লাহু আকবার। ওই বুজুর্গ বলেন, বুঝেছি বুঝেছি, এই আমলটা আল্লাহ তাআলা এতটা কবুল করেছেন, এতটা কবুল করেছেন। এই আমলের উসিলায় আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো বড় হস্তি, আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে বড় মুহাদ্দিস, ওই মুহাদ্দিসের চেয়ে বড় জান্নাতের মাকাম তাকে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। জয় করুন আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাম কেন শুনবেন না? শুনবেন না? আর আপনার তো বিরক্ত হয়ে যায়। মুসা আলাইহিস সালাম একদিন জিজ্ঞেস, আল্লাহ আমার জান্নাতের পার্শ্ববর্তী লোকটা কে?
চিন্তা করছেন না কাকে কত অসায় সুবহানাল্লাহ জোরে বলনা পাশরটার ওটাকে কষায় আজকে নিয়ে আসি কষায় আর কি এর কামালের ওয়াজ কারণ কি বেশিরভাগ তো আমরা আলেম ওলামা নই আমরা হীনমন্যতায় ভুগি আমরা কি জান্নাতে যাবেন না 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 আপনার ঈমানের দৌলত দিয়ে যদি মোবাইলকে সদ্ব্যবহার করতে পারেন যদি জবানের হেফাজত করতে পারেন যদি চোখের হেফাজত করতে পারেন 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো পড়তে পারেন রমজানের রোজাগুলো ঠিক মতো রাখতে পারেন হজ ফরজ হলে হজ করতে পারেন যাকাত ফরজ হলে যাকাত দিতে পারেন জিহাদ যদি কখনো ফরজ হয় জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারেন খোদার কসম আপনি জান্নাতে অনেক বড় বড় আলেমের চেয়ে আপনিও হয়তো বড় বড় জান্নাত পেয়ে যাবেন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা কষায়ের কাহিনী আর কষ সময় নেই হযরত আসমার কথা বলে মহিলাদেরকে দুইটা ওয়াজ করে শেষ করে দিচ্ছি আপনারা আমার দৌড়াবেন পরেটা আইবেন 1:57 বাজে শেষ 2টার ভিতরে বা 2:10 এর মধ্যে ইনশাআল্লাহ দোয়াটার মাধ্যমে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ হযরত আসমা বিনতে ইয়াজিদ আমার মা বোনরা আপনাদেরকে বলছি আসমা বিনতে ইয়াজিদ একজন সাহাবীর নাম বুদ্ধিমত্তার অধিকারী অনেক সাহসী বীরাঙ্গনা আসমা বিনতে ইয়াজিদ ওনারা একদিন এক ঘরে মহিলাদের মিটিং বসেছে মিটিং মা বোনরা আপনাদেরকে বলছি আসমা বিনতে ইয়াজিদ সেই মিটিং এ ছিলেন ওনাদের দুঃখ মহিলাদের একটা দুঃখ এই চমৎকার ঘটনাটা না শুনে যায় না কেউ দোয়া একটু করে দোয়া হবে অল্প কয়েক মিনিটের মধ্যে সম্মানিত উপস্থিতি ওনাদের মিটিং চলছে কি দুঃখ দুঃখটা হলো হায় হায় আমরা তো পুরুষ হতে পারলাম না আফসোস পুরুষ যদি হতাম জিহাদের ময়দানে যেতে পারতাম তাহলে শাহাদাতের অমীয় সুদা পান করতাম আর শাহাদাতের মর্যাদা লাভ করে আরশে আজিমের নিচে আল্লাহর বানানো পিঞ্জরাগুলোতে থাকতে পারতাম সুবহানাল্লাহ শহীদ শহীদ কোথায় থাকবে আরশে আজিমের নিচে সুবহানাল্লাহ বলবেন না আরশের ছাদ যেখানে ওখানে শহীদদের স্থান আল্লাহু আকবার মহিলা সাহাবীরা আফসোস করতেছেন আমরা পুরুষ হতে পারলাম না আফসোস জুমার ময়দানে যেতে পারি না জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যেতে পারি না আফসোস আমরা পুরুষ হতে পারলাম না ঈদগাহে যেতে পারি না আফসোস আমরা পুরুষ হই নাই যার কারণে মসজিদে নববী রাসূলের ক্লাসে আমরা নিয়মিত বসতে পারি না রাসূলকে আমরা দেখি না কি ভালো হতো যদি আমরা পুরুষ হতাম এইভাবে বলে বলে তারা মিটিং করতেছিলেন মিটিং এর আলোচ্য বিষয় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা সময় বরাদ্দ করা যে হুজুর সব সময় পুরুষদেরকে সময় দেন সব সময় পুরুষদেরকে সময় দেন আমরা কি পারি না রাসূলের কাছে গিয়ে একটা আবেদন রাখতে এই নিয়ে আলোচনা চলছে সমস্ত সাহাবীরা সিদ্ধান্ত নিয়েছেন হ্যাঁ রাসূলের কাছে গিয়ে আমরা আবেদন করব কে করবে এত বড় সাহস কে দেখাবে হুজুরের কাছে গিয়ে আমরা এই আবেদনটা রাখবো হুজুর আপনি আমাদেরকে একটা দিন দেন ওয়াজ করার জন্য তা আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দাঁড়িয়ে গেলেন আমি আছি আমি যাব তিনি বীরাঙ্গনা ছিলেন সাহসী ছিলেন এবং হকের ব্যাপারে হকানিয়তের ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা পালন করতেন সব সময় এই জন্য তিনি রাসূলের কাছে গিয়ে পর্দা সহকারে গোরকাবৃত হয়ে পর্দাবৃত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই আবেদনটা করতে কোনো সংকোচ বোধ করেন না এসে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে পর্দার আড়ালের মা বোনরা পাঠিয়েছেন পর্দার আড়ালের মা বোন আপনার সাহাবীরা একত্রিত হয়েছেন এক ঘরে এবং মিটিং হয়েছে ওই ঘরের মধ্যে অনেক কথাবার্তা হয়েছে এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে আপনার কাছে এসে আবেদন করার তারা আমাকে প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছেন আমি তাদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে এসেছি আর আমিও তাদের সঙ্গে একমত এই প্রস্তাবে আমিও একমত ইয়া রাসূলুল্লাহ কি প্রস্তাব বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার পুরুষ সাহাবীদের মর্যাদা আর আমাদের মর্যাদা অনেক ডিফারেন্স পুরুষ সাহাবীরা কত নেক আমল করে করে কত আগে গেছে আর আমরা কত নিচে নেমে যাচ্ছি আল্লাহু আকবার আমি সংক্ষেপে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মহিলা সাহাবিয়া আসমা বলেছেন পুরুষদেরকে ইন্না কাইদাহুন্না আযীম নারীদের ছলনা নারীদের ষড়যন্ত্র ভয়াবহ ঠিক
নারীরা হচ্ছে হাবায়ুশ শায়াতিন। আল্লাহর নবী বলেছে নারীরা হচ্ছে শয়তানের ফাঁদ। এদের ফাঁদ থেকে, এই শয়তানের জাল থেকে বেঁচে থাকার চেষ্টা করো। এরা জাল বুনে, এরা জাল পাতে এবং ফাঁদ পাতে, এরা প্রেম প্রীতি করে, এরা পরকীয়া করে, এরা হোয়াটসঅ্যাপ, ফেসবুকে এবং ইন্টারনেটের মাধ্যমে হাজার হাজার যুবককে বিপদগামী করেছে। ঠিক কিনা বন্ধুরা? ঠিক সম্মানিত উপস্থিতি, যুবক ছেলেগুলো কোনো অংশে কম যায় না। তারাও কিন্তু বহু সংখ্যক অবলা মেয়েকে বিপদগামী করে তারা ভাগে এনেছে। ঠিক কিনা জোরে কর? সমাজটা বরবাদ হয়ে গিয়েছে ইন্টারনেটের অশ্লীলতা, সমাজ ধ্বংস হয়ে গিয়েছে ফেসবুকের অশ্লীলতা, সমাজ ধ্বংস হয়ে গিয়েছে আপনার ইন্টারনেটের মুভি, ল্যাংটা মুভি, উলঙ্গ মুভি, অর্ধলঙ্গ, বলিউড, ডালিউড, টালিউড, যত রকমের মুভি আছে সবগুলো দিয়ে আমাদের যুবক ভাই বন্ধুদের মোবাইল গুলো ভরা। ঠিক কিনা জোরে কর? আল্লাহর ওয়াস্তে এগুলো ছেড়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করি, তওবা করি। জোরে কোন রাজি আছে কিনা? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলো আমিন। একদিন মরতে হবে। ঠিক কিনা জোরে কর? যে ওখানেই মরবে যেখানে লেখা আছে, যার মৃত্যু যেখানে তার মৃত্যু। ইন্ডিয়া কাহিনী 12 তলা বিশিষ্ট এক অ্যাপার্টমেন্টের কাজ চলছে। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি লেখেন 12 তলা বিশিষ্ট একটা অ্যাপার্টমেন্টের কাজ চলছে। 8 তলা ছাদের সেন্টারিং এর কাজ, রড বিছানোর কাজ চলছিল। একটা রাজমিস্ত্রি, একটা মিস্ত্রি, রড মিস্ত্রি, সে পা ফসকে 8 তলা ছাদ থেকে অন্যান্য বিল্ডিং গুলোর মাঝখান দিয়ে ধপাস করে নিচে পড়ে যায়। জোরে বলেন না? আল্লাহু আকবার। মৃত্যু যার যেখানে তার সেখানে হবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, এবং যেখানে লেখা আছে ওখান থেকে 1 ইঞ্চি পরিমাণ জায়গা অন্য জায়গাও হবে না। নিষেধ আছে কিনা? তার খেলা সাধুরা আল্লাহু আকবার, নারে তাকবীর। মৃত্যু যার যেখানে লেখা সেখানে হবে। জুলফিকার আহমদ নকশবন্দির কিতাব আমি পড়ি, জবরদস্ত বুজুর্গ, হাজার হাজার আলেমদের পীর। আপনারা যারা উলামায়ে কেরাম আছেন পড়িয়েন। আল্লাহু আকবার। উর্দুতেও হয়েছে, উর্দুটা আবার বাংলা অনুবাদও হয়েছে। হযরত লেখেন লোকটা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সানসেট সুনসেট সবগুলোর ফাঁকে দিয়া সে তো বাঁচার কোনো সুযোগ নাই, বরঞ্চ সবাই শিওর হয়ে গেছেন হয়তো পাশের বাড়ির প্রথম সানসেটে বাড়ি গিয়ে তার মগজগুলো সব ছিটকে পড়েছে। ঠিক কিনা জোরে বলুন? এলো হয় না? আল্লাহু আকবার। সবাই উপর থেকে তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে বেয়ে নিচের দিকে নামতে শুরু করলেন। নিচে নামতেছে আর চিৎকার চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। আর চিপায় পড়ার কারণে নিচের কার কোনো খবর নাই। অন্য ভবন আর এই ভবন দুটার মাঝখানে পড়েছে। আর উপরে যারা আছে তারা তো নামতে আছে, নামতে নামতে 3 তলা পর্যন্ত আসছে। কথার কথা মাঝখান পর্যন্ত আসছে। এসে দেখতেছে হেও উঠতেছে, সেও উঠতেছে আরামসে, দিব্যি উঠে যেতেছে এবং হেলতে ঝুলতে উঠতেছে, আর ওরা নামতেছে। এখন কয়েকটা ভয় পায় পিছনে গেছে, না জানি এটা দ্বিতীয়বার জন্ম নিয়ে আত্মা তার ফিরে এসে। আবার কিছু কিছু বুকে শহর জোগায় সামনে আগে আছে, তুই হে তো নাকি? হযরত নকশবন্দি লেখেন যখন লোকটাকে শিওর হলো এ আমাদের লোক, ওর আত্মা নয়, তখন তারা ফিরে গেল উপরে, আস্তে 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 উপরে ফিরে গেল এবং কোলাকুলি প্রত্যেকে এসে তার সঙ্গে কোলাকুলি করতে শুরু করলো। খুশি খুশি, আত্মহারা সে নিজেও এবং সমস্ত বন্ধুরা আত্মহারা। এবং এক মিরাক্কেল ঘটলো, এটা অস্বাভাবিক অলৌকিক ঘটনা ঘটলো। আল্লাহু আকবার। এবার দোস্তরা দৌড়ে মিষ্টি খাওয়া, তুই তো বেঁচে গেলি, লাইফ সেকেন্ড, তুই দ্বিতীয় সেকেন্ড লাইফে আছিস, তুই এবার দ্বিতীয়বার যেহেতু জীবন পেয়েছিস, ক্যাচ যেটা মিস হওয়ার কথা নয়, এই যে ক্যাচটা মিস হওয়ার কথা নয়, ওই ক্যাচটা যদি কথা বল না কেন মিস হয়ে যায়, তাহলে খেলোয়াড়রা কয় তুই সেকেন্ড লাইফে আছিস, তুই অতএব মিষ্টি খাওয়া। ঠিক কিনা তুমি কর না? ও ওটাই কাজে লাগে, আরো বেশ কয়েক ওভার খেলে কয়েক রান উঠে যায়। যুবক বন্ধুরা খুব খুশি হয়েছে আমার কথাটা শুনে। ঠিক কিনা তুমি কর না? নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, কয় মিষ্টি খাওয়া? দূর, মিষ্টি আমি কোথায় খাওয়াবো? বিকাল বেলা হলে কাজ শেষ হবে, মহাজন টাকা দিবে, কালকে খাওয়াবো। মহাজনটা দূরে বোকা, তুই যে দারুণ পুরস্কার পাইছ তোর টাকা আমি এখনো দিয়ে দিই।
টাকা নিয়ে যা, তাড়াতাড়ি যে মিষ্টি আমরাও খাবো। আল্লাহু আকবার বলে কোন টাকা দিল, আরামসে নাচতে নাচতে নেমে গেল। হযরত জুলফিকার নকশবন্দি লেখেন, ওই গিয়ে অ্যাপার্টমেন্ট থেকে নিচে পার হয়ে অনেক দূর এগিয়ে গেল এবং রাস্তা একটা হাই রোড, রাস্তা পার হওয়ার সময় একটা প্রাইভেট কারের ধাক্কায় পড়ে ওখানে মারা গেল। जो जिंदा है वो मौत का आलम सहेगा, जो जिंदा है वो मौत का आलम सहेगा, जब अहमद मुरसल न रहे कौन रहेगा, जब अहमद मुरसल न रहे कौन रहेगा। যারাই জীবিত তারাই মরবে, যখন মুহাম্মদের মতো লোক থাকতে পারে না তারা কে থাকবে? সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। যতগুলো প্রাণী জীবিত আছে সবাই মরবে, যখন মুহাম্মদ থাকতে পারে না তারা আর কে থাকবে? জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে কি আমরা থাকবো না যাব? জোরে কোন থাকবো না যাব? অতএব যা কি প্রস্তুতি নিয়েছি আমল করতে চলেছে, উদ্বুদ্ধ করেছেন, সুবহানাল্লাহ কোন না? আমল করতে হবে না হবে না? হবে। আমল, আমল ছাড়া বিকল্প কিছু নাই। কি আমল? নেক আমল না বদ আমল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক আমলের উপকারিতা বর্ণনা করতে গিয়ে একটা উদাহরণ দিয়েছেন। দেখেন, হাদিস কোরআন ছাড়া কোনো কথা বলবো না আমি। নেক আমলের উদাহরণ গুরুত্ব বুঝাতে গিয়ে একটা উদাহরণ দিয়েছেন। এই উদাহরণটা যারা মনোযোগ দিয়ে শুনবেন, আশা করা যায় নারী হোক পুরুষ হোক, হয়তো আমলের মধ্যে নতুন একটা মোড় ঘুরবে, হয়তো আমলের মধ্যে পরিবর্তন আসবে। এই চমৎকার উদাহরণটা শুনে আল্লাহর নবী বিশ্বনবী বলেন, উদাহরণ দিলে কিন্তু অনেক কিছু বোঝানো যায়। উদাহরণ আর বাস্তব হওয়া কি জরুরি? জোরে বল না, উদাহরণ কি বাস্তব হওয়া জরুরি? জরুরি না, একটা উদাহরণ দিলে বোঝানো যায় সহজে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিয়েছেন, সেটা আমি বুঝাই। কাসিম নানতুবির নাম শুনেন নাই এমন কোন মুসলমান নাই। কওমি মাদ্রাসা উলামা ইকরামদের সঙ্গে যাদের সম্পর্ক, কাসিম নানতুবির নাম তারা শুনছেন। দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। ওনার একজন খাদেম ছিল আল্লাদিন নাম। কি নাম? আল্লাদিন। জোরে বল আল্লাদিন। কথা কি আপনারা বুঝেন না? বুঝেন না? আল্লাদিন, আল্লাদিন হে কসাই ছিল। একদিন পীর সাহেব জবরদস্ত ইমামুল মাকুল ওয়াল মানকুল কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি একদিন প্রশ্ন করলো, হুজুর খাদেম গোশত বেরি কসাই হলে কি হবে? কিন্তু বড় আলেমের সঙ্গে ঘুরতে ঘুরতে আলেম হয়ে গেছে। সুবহানাল্লাহ। হুজুর আমার একটা হাদিস বুঝে আসে না। কি হাদিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুসলমানকে সাধারণ গোরস্থানে যেখানে নেককার মানুষ শুয়ে আছে ওখানে দাফন করার চেষ্টা করিও। সুবহানাল্লাহ। তোমরা মুসলমানদেরকে সাধারণ গোরস্থানে দাফন করার চেষ্টা করিও। লাভ ওই আল্লাহর ওলি যে একজন যদি থাকে, এদের কবরের আল্লাহর রহমত যা আসবে এর অংশ কিছু তারাও পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাদিন হযরত কাসিম নানতুবি বল, হুজুর এই জিনিসটা বুঝে আসে না। তো কেন কি হইছে? তো আমল তো যার যার, সে তো পাবে। একজনের রহমতের হাওয়া আরেকজনের কবর যাবে কিভাবে? আল্লাহ নিজেই তো কোরআন শরীফে বলছেন যে প্রত্যেকের নিজেরটাই পাবে, অন্যটা পাবে না। হাদিসে তো বললো অন্যটা পাওয়া যায়। হাদিস আর কোরআনের মধ্যে সংঘর্ষ দেখা যাচ্ছে। হুজুর আমি এটা ফল করতে চাই, সমাধান করতে চাই। আচ্ছা, প্রশ্নটা শোনার পর হুজুর এইভাবে চুপচাপ বসেছিলেন। ছিল গরমকাল প্রচন্ড। হুজুর আগের থেকে ঘামাচ্ছিলেন, শরীরে টপটপ করে ঘাম পড়তেছে আগের থেকে গরমের কারণে। আল্লাদিন যখন দেখলো যে হযরত ঘামাই গেছেন, তাড়াতাড়ি করে একটা হাত পাখা নিয়ে আসলো। হাত পাখা এনে এইভাবে বাতাস করতেছিল। মনোযোগ দিয়ে শুনেন, বাতাস করতেছিল, বাতাস। আল্লাদিনের প্রশ্নের উত্তরটা হযরত দেওয়ার এবার সুযোগ পেয়ে গেছেন। আল্লাদিন, জি হুজুর, বাতাসটা আরে করো। হুজুর আপনারা কি বাতাস পাইতেছেন? যে একজনকে জিজ্ঞাসা করলো, আপনারা কি বাতাস পাইতেছেন? তো জি হুজুর, আমরা বাতাস পাইতেছি। কি আল্লাদিন, বাতাসটা আমারে করলাম যে হেরাও দিয়ে পাইতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সাধারণ গোরস্থানে যদি কবর দেন, তাহলে দুই একজন যদি আলেম ওলামা থাকে, আল্লাহর ওলি পীর মাশায়েখ গাউস কুতুব আবদাল যদি দুই একজন থাকে, অবশ্যই
সে আল্লাহর নেক বান্দার কবরে জান্নাত থেকে আগত হাওয়া বাতাস রহমতের হাওয়া আপনার কবরে কিছুটা হলেও আসবে। সুবহানাল্লাহ। এই জন্য বিশেষ বিশেষ গুরুস্থান তালাবদ্ধ করে রাখিয়েন না যে শুধুমাত্র বুদ্ধিজীবীদের জন্য, যদি কোন ঠিক কিনা, শুধুমাত্র অমুক অমুক শিক্ষিতদের জন্য। এখানে কোন আলেমের শোয়া নিষেধ, এখানে কোন পীর সাহেবের শোয়া নিষেধ, এখানে সাধারণ মানুষের শোয়া নিষেধ। না না না, ঠকবেন যারা ওখানে শুয়ে আছে তারাই ঠকবে। বরঞ্চ একজন সাদামাটা একজন আলেমকে যদি শোয়াতে পারেন, একজন দাড়ি টুপিওয়ালা কোন নরমাল একজন মুসলিমকে যদি শোয়াতে পারেন, তাহলে শত শত বুদ্ধিজীবী পর্যন্ত তার উসিলায় নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য শুধু গেট গুট লাগাইয়া আটকে রাখেন না, আল্লাহর নবীর হাদিসের উপর আমল করার জন্য উন্মুক্ত করে দেন, ওদেরকেও বাঁচান, এদেরকেও সুযোগ দেন। জোরে কথা ঠিক কিনা বন্ধুরা আমার? এই উদাহরণটা দ্বারা আল্লামা কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ দিনের একটা বড় মাসালার হল করে দেয় নাই, সমাধান করে দেয় নাই। প্রিয় নবীজি কিন্তু সাহাবায়ে কেরামকে একটা উদাহরণ দিয়েছেন। আমি শেষ করে দিচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যে, মেহেরবানি করে মাফ করে দিয়ে, যদি বেশি সময় নেই আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে অল্প সময়ের মধ্যে এই উদাহরণটা বুঝিয়ে ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করে দেব। বিশ্বনবী বলেন, এক ব্যক্তি মৃত্যু শয্যায় শায়িত। উদাহরণ কথার কথা নবীজি এভাবে বুঝেছেন। এক ব্যক্তির কয়টা ভাই? 3টা ভাই, সে ছাড়া আরো 3 জন আছে। একজন বড়, একজন মেঝো, একজন তার চেয়ে ছোট। 2 জন বড়, একজন ছোট, আর সেও ওই 2 বড়র পরে, মানে সে হচ্ছে 3 নম্বর, তারপরে একজন 4 নম্বর, তার উপরে 2 জন বড় আর মেঝো। কে বলেন কথাগুলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এক ব্যক্তির মৃত্যু শয্যায় শায়িত বলতেছে, অর্থাৎ এখনো হুঁশ জ্ঞান আছে, মারা যাবে, সেও বুঝেছে। বড় ভাইকে ডাকলো, ভাইয়া আমার মৃত্যুর পরে আপনি আমাকে কিভাবে সাহায্য করবেন? আমি আপনার থেকে আমার অবর্তমানে কি সাহায্য পেতে পারি? বড় ভাই বললেন, তুই তোর কি আর সাহায্য করবো? তুই মরার পর পর আমি তোর থেকে আলাদা হয়ে যাবো, তুইও আমার থেকে আলাদা হয়ে যাবে, আমিও তোর থেকে আলাদা হয়ে যাবো, তোর আমার সাহায্য করার কি আছে? মানুষ তো আমিও, তুইও মানুষ, মৃত্যুর পর আমার আর তোর করার কিচ্ছু থাকবে না, থাকবে। দ্বিতীয় ভাই মেজো ভাইকে ডাকলো, ভাইয়া। বড় ভাই উত্তর এভাবে দিলেন, আপনি আমাকে কিভাবে সাহায্য করবেন? তো আমি তোর হয়তো বেশি থেকে বেশি সাহায্য এতটুকু করব, মৃত্যুর পরে তোকে দাফন করা পর্যন্ত, কবরে মাটি দিয়ে চাপা দেওয়া পর্যন্ত আমি তোর সঙ্গে থাকবো, এরপরে চাপা দিয়ে আমি আস্তে চলে যাব, তোর সঙ্গে আর থাকবো না। আল্লাহু আকবার। ছোট ভাইকে ডাকলো, ওরা আমার প্রিয় ছোট ভাই, তোর সাথে আমার সম্পর্ক তেমন একটা ভালো ছিল না। বড় 2 ভাইয়ের সঙ্গে আমার হয়তো সম্পর্ক ভালো ছিল, কিন্তু তারা আমাকে সন্তোষজনক কোনো উত্তর দেয় নাই। ওরা আমার ছোট ভাই, তোর উপর আমি হয়তো অনেক জুলুম করেছি, তোর সঙ্গে আমার সুসম্পর্ক নাই, সেটা আমি স্বীকার করি। তবে আমি একদম নিরুপায় হয়ে তোর কাছে কিছু সাহায্য চাই। তুই আমার মৃত্যুর পর আমাকে কিভাবে সাহায্য করবি? ছোট ভাই সঙ্গে সঙ্গে বলল, ভাইয়া আপনি টেনশন করিয়েন না, আপনার সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল না তা আমি জানি, তবে আমি আপনাকে একা ছাড়বো না। আমি বড় ভাইয়ার মতো মৃত্যুর পর পর আলাদা হয়ে যাব না, আমি আপনাকে মৃত্যুর পরে দাফন করে আলাদা হয়ে যাব না, আমি আপনার সঙ্গে কবরের ভেতরেও থাকবো। আল্লাহু আকবার বলে আমি আপনার সঙ্গে ওই আলমের বরজখের পুরোটা জীবন থাকবো। আমি আপনার সঙ্গে হাসরের ময়দানে যখন বিচারের কাঠগড়ায় আপনি দাঁড়াবেন, আমি আপনার সঙ্গে বিচারের কাঠগড়ায় থাকবো। যখন আপনার আমলনামাগুলো দাঁড়িপাল্লায় উঠানো হবে, আমি আপনার সঙ্গে থাকবো। আল্লাহু আকবার। হাসরের ময়দানে জান্নাতের ফয়সালা হওয়ার আগে লাখ লাখ বছর পর্যন্ত মানুষ যখন বিপদে পড়ে থাকবে, আমি আপনাকে সাহায্য করব। আল্লাহু আকবার। এক পর্যায়ে আমি আপনাকে জান্নাতে প্রবেশ করানো পর্যন্ত আমি আপনার পিস 1 মিনিটের জন্য ছাড়ব না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বড় ভাইটাকে
বড় ভাইটা আর কেউ নয়, সেটা হচ্ছে সম্পদ। সুবহানাল্লাহ। কি কি বড় ভাইটা কি? সম্পদ। মৃত্যুর সঙ্গে সঙ্গে সম্পদের সম্পর্ক মৃত ব্যক্তির সঙ্গে থাকে না, শেষ হয়ে যায়। আপনারা তো ভালোই জানেন, জমি জমা তো বোনদেরকে দেন না। কথা কন না কেন? মাইন্ড করিয়েন না, মাফ করে দিয়েন। ওই দামি দামি জমিগুলো ভাইরা যারা আছেন তারাই দখল করেন, আর বোনগুলোর বাড়ির ভেতরে যে দামি দামি ফ্ল্যাট গুলো আছে, বাড়িগুলো আছে, এগুলো দেন না। দেন কোত্থেকে? এখানে তো আমি এলাকার নাম জানি না। ও যে এখান থেকে 10 মাইল দূরে বাবা যে জমি কিনে রাখছিল, ওখান থেকে বোনগুলোর দেন। ঠিক কিনা? জোরে কন। মাইন্ড করিয়েন না। কারণ কি, বোনরা বিপদে আছে। তো বাড়ির সম্পত্তি যদি নিয়ে যায় তাহলে তো সামনে আর উঠতে দিব না। ঠিক কিনা? জোরে কন না। বাড়ির সম্পত্তি যদি নিয়ে যায় তাহলে বাচ্চাদেরকে নিয়ে নানার বাড়িতে আসা যাইব না, মামাদের কাছে আসা যাইব না। আর মামারাও এভাবে কয় যে খবরদার, যাই নেস না নেস, বাড়ি থেকে কিছু নিস না, যদি নেস তাহলে সামনে থেকে আসা চিন্তা করিস না। ঠিক কিনা? জোরে কন। নাউজুবিল্লাহ মিন যালিক। মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনি ছেলে হিসেবে 6 তালা বাড়ি থেকে যা পেয়েছেন, খোদার কসম, আল্লাহর কোরআন আমার এই মোবাইলের ভেতরে আছে। 3-4টা মোবাইলের অ্যাপ, কোরআনের অ্যাপ আমার মোবাইলে আছে। আল্লাহর কালামের ভেতরে আপনার জন্য যতটুকু আপনার বাবা যে বলছেন আর ফিরে আসবে না, কথা তো মিলল না বাহ্যিক ভাবে। উত্তর, আল্লাহর শপথ, আজকের 20 ফেব্রুয়ারি কিয়ামত পর্যন্ত আর আসবে না। এটা অন্য এক 20 ফেব্রুয়ারি আসবে, নতুন ভাবে সৃষ্টি হয়ে আসবে। সুবহানাল্লাহ। সুতরাং নবীজির কথা সত্য না মিথ্যা? সত্য, 100% সত্য। আর আসবে না। আচ্ছা, আমরাও তো বলি চলে যাওয়ার সময় আর ফিরে আসে না। ঠিক কিনা? চলে কন। এবার আরেকজন মহামনীষীর বক্তব্য দিয়ে, ওই ওনার বক্তব্যটা দিয়ে আমি আমার ব্যাখ্যায় চলে যাব। হযরতে হাসান বসরির নাম শুনছেন কিনা? তাবেঈদের মধ্যে 1 নম্বর তাবেঈ। বেশিরভাগ উলামায়ে কেরামের ইজমা, উনি 1 নম্বর তাবেঈ। সাহাবীদের মর্যাদার পরে যার স্থান, উনি হচ্ছেন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহির নামও আছে এবং মুহাম্মদ ইবনে সিরিনের নামও আছে, 3 জন। কিন্তু বেশিরভাগ উলামায়ে কেরামদের বক্তব্য হচ্ছে হাসান বসরি হচ্ছেন 1 নম্বর তাবেঈ। উনি কি বলেন? ইয়া ইবনে আদম, ও আদমের ছেলেমেয়েরা, ইন্নামা আনতা ইয়ামুন। হযরত হাসান বসরি বলেন, ও উম্মতে মুহাম্মাদের দল, তুমি আমি হচ্ছি কয়েকটা দিনের সমষ্টির নাম। আল্লাহু আকবার জোরে কর। আমি তুমি সারা পৃথিবীর মানুষগুলো কয়েকটা দিনের সমষ্টির নাম। আব্দুর রহমান মানে 60 বছরের সমষ্টির নাম। আব্দুস সাত্তার মানে হচ্ছে 80 বছরের সমষ্টির নাম। বছরে 360 দিন যদি হয়, 60 কে 360 দিন গুণ দিলে যে কয়েক হাজার দিন হবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন মানুষের নাম মানে হচ্ছে কয়েক হাজার দিনের সমষ্টির নাম। আল্লাহু আকবার। কথাটা সত্য না মিথ্যা? কথার কথা। এক ভদ্রলোক যদি 60 বছর বাঁচে, তাহলে ওনার নাম হচ্ছে আব্দুল করিম। তাহলে আব্দুল করিম মানে নাম কি? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি বলতেছেন আব্দুল করিম মানে হচ্ছে 60 বছরের একটা সমষ্টির নাম। আব্দুস সাত্তার মানে কি? 70 বছরের একটা সমষ্টির নাম। 70 বছরে কয়েক হাজার মাস গিয়েছে, 70 বছরে কয়েক হাজার দিন গিয়েছে, 70 বছরে কয়েক লক্ষ সপ্তাহ অতিবাহিত হয়েছে, 70 বছরের জীবনে কয়েক লক্ষ দিন অতিবাহিত হয়েছে, 70 বছর জীবনে কয়েক কোটি সেকেন্ড অতিবাহিত হয়েছে, 70 বছর জীবনে কয়েক কোটি মিনিট অতিবাহিত হয়েছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনি আমি হচ্ছি কয়েক কোটি সেকেন্ডের সমষ্টির নাম, আপনি আমি হচ্ছি কয়েক কোটি মিনিটের সমষ্টির নাম, আপনি আমি হচ্ছি কয়েক হাজার দিনের সমষ্টির নাম, আপনি আমি হচ্ছি কয়েক বছরের সমষ্টির নাম। ফাইদা যাহাবা মিনকা ইয়াউমুন, যখন তোমার জীবন থেকে একটা দিন চলে গেল, ফাকাদ যাহাবা বা'দুকা, কেমন জানি তোমার একটা অঙ্গ হারিয়ে গেল। আল্লাহু আকবার। কথা বুঝতেছেন নি নাকি আমি বুঝাইতে পারতেছি না? যে সময় দিচ্ছেন এই সময় ইচ্ছা বেশি পারবো না। আল্লাহু আকবার। কি বলেন? হযরত হাসান বসরি বলেন, ও আব্দুর রহমান, ও রহমতুল্লাহ আলাইহি,
তুই মনে হচ্ছে যেদিন মারা যাবি সেদিনের সময়গুলো সমষ্টির নাম। যে লোকটা 80 বছর বয়সে মারা গেল সেই বছরটা ওই ব্যক্তির নাম হচ্ছে 80 বছরের নাম, ওই ব্যক্তির নাম হচ্ছে 80 বছরের সমষ্টির নাম। আল্লাহু আকবার। হযরত হাসান বসরি বলেন, যখন তোমার একটা দিনে সূর্য ডুবলো তখন বুঝে নিবা তোমার একটা অঙ্গ হারিয়ে গেল। আল্লাহু আকবার। আমার আপনার একটা অঙ্গ আল্লাহ মাফ করে হারিয়ে গেছে অবস্থা। হযরত হাসান বসরির বক্তব্য অনুযায়ী আমার আপনার ডেলি ডেলি সূর্য ডুবে মানে আমার আপনার আয়ুটা একটা একটা অংশ শেষ হয়ে যাচ্ছে, ঠিক না? জোরে বলেন ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি এই ধারণা আমরা রাখতে পারি প্রতিদিন সূর্য ডুবে আমরা চিন্তায় থাকি নতুন সূর্যের অপেক্ষায়, হায় হায় নতুন সূর্য আসে অপেক্ষায় থাকি, নতুন সূর্য আবার সূর্যটা ডুববে আরেকটা দিন আসবে, হ্যাঁ, কিন্তু একটু চিন্তা করি না আমার জীবনের সমষ্টি থেকে কিন্তু একটু 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 করে করে বরফের মতো বিগলিত হতে হতে বরফের বড় চাকা কিন্তু দেখা যায় না, শেষ হতে দেখা জোরে কোন না। বরফের এত বড় একটা চাকা এটা যদি রেখে দেন এটা কি শেষ হতে দেখা যায়? আস্তে 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 কিন্তু গলে পানির ফোঁটা পড়ে। আমাদের আপনাদের জীবনটাও কিন্তু বরফের গোলার মতো এবং চাকার মতো আস্তে আস্তে সূর্য নতুন নতুন আসে মানে কি আমার আপনার জীবন থেকে একটা একটা দিন বিদায় নিয়ে যাচ্ছে, বিদায় নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মৃত্যুবরণ করতে হবে কিনা জোরে কোন? এই দুনিয়া চিরস্থায়ী আবাসন নাকি অস্থায়ী? আমরা আগে কোথায় ছিলাম জোরে কোন? মায়ের পেটে ছিলাম। এর আগে কোথায় ছিলাম? রূহ জগতে ছিলাম। আমার সঙ্গে কথা বলেন, রূহ জগতে ছিলাম। জোরে কোন আল্লাহু আকবার। মায়ের পেট, একটা ছোট্ট উদাহরণ নেন। মায়ের পেটে থাকা অবস্থায় যদি কোনো বাচ্চাকে কানে কানে কোনো মেশিনের মাধ্যমে, বর্তমান তো প্রযুক্তির বিভিন্ন মাধ্যম বেরিয়েছে, মেশিনের মাধ্যমে আমাকে আপনাকে যদি মায়ের পেটে থাকা অবস্থায় বলা হতো যে তুমি তো এখানে অনেক কষ্টে আছো, ছোট্ট একটা জায়গা, নাড়াচাড়া করতে পারো না, ফুটবল খেলতে পারো না, তোমার কত চিপা প্যাকেটিং করে তোমাকে রাখা হয়েছে, তুমি হ্যাঁ তুমি টেনশন করিও না, শীঘ্রই তুমি বিশাল এক জায়গায় যাবা, যে জায়গাটা তোমার কোনো সমস্যা হবে না, ফুটবল কেন ক্রিকেটও খেলতে পারবা, অনেক দৌড়াদৌড়ি করতে পারবা, বিশাল বিশাল পাহাড় দেখবা, পর্বত দেখবা, জমিন দেখবা, আকাশ দেখবা, কত কিছু দেখবা। আল্লাহু আকবার বলে কোন? আমরা আপনারা এই কথাগুলো যদি আমাদের শিশু বয়সে মায়ের পেটে থাকা অবস্থায় কোন যন্ত্রের মাধ্যমে আমাদের কানে পৌঁছানো হতো আমরা কি বিশ্বাস করতাম? জোরে কোন না কেন? কেউ করতো, কেউ করতো না, হয়তো কেউ করতো, কেউ করতো না। আল্লাহু আকবার জোরে কোন? ঠিক এই পৃথিবীর বুকে আমি আপনি কিন্তু মায়ের পেটের মতো আছি, মায়ের পেটের মতো আমরা পৃথিবীর বুকে আছি। এই মায়ের পেটে যেমন ছোট্ট ছিল, পরকালের পেটের তুলনায় এই পৃথিবীর পেটটাও অনেক অনেক ছোট। মায়ের পেটে থাকা অবস্থা যেভাবে কোনো ব্যক্তি যদি আমাকে বলতো তুমি বিশাল পৃথিবীতে যেতে যাচ্ছ, সেটা যেমন অনেকের বিশ্বাস হতো না, ঠিক দুনিয়াতে অনেক কাফের বেঈমানের বিশ্বাস হয় না, ঠিক কিনা জোরে কোন? যে পরকাল একটা আছে, জান্নাত একটা আছে, 10 দুনিয়া পরিমাণ ছোট্ট থেকে ছোট্ট সর্বশেষ জান্নাতীকে 10 দুনিয়া পরিমাণ দেওয়া হবে। আল্লাহু আকবার। এই কথাগুলো যখন আমাদের সামনে বলা হয় নাস্তিক মুরতাদ বেঈমানদের বিশ্বাস হতে চায় না, পক্ষান্তরে আপনাকে আমাকে আল্লাহ ঈমান দিয়েছেন যার কারণে আমাদের এই কথাগুলো বিশ্বাস হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। কার কার বিশ্বাস আছে জান্নাত আছে? আল্লাহু আকবার। আল্লাহ সমস্ত হাতগুলোকে জান্নাত দিয়ে দিয়েন, জোরে বলুন আমিন। মৃত্যুর পরে একটা হাত ওয়ালাকেও জাহান্নাম দিয়েন না, জোরে বলুন আমিন। হাত নামান, হাত নামান। আল্লাহু আকবার। মোবাইল খাইছে আমাদেরকে, ঠিক কিনা জোরে বলুন না? এই মোবাইল কি জান্নাতে যেতে দিব? জোরে বলুন না দিবে, যদি সৎ ব্যবহার হয়, যদি সৎ ব্যবহার হয় দিবে, যদি অসৎ ব্যবহার হয় দিবে না। এক ম্যাডাম প্রশ্ন করেছেন তুমি কি হতে চাও? তুমি কি হতে চাও? ক্লাস 2 এর ছাত্রীকে এক কিন্ডারগার্টেনের ম্যাডাম প্রশ্ন করেছেন তুমি কি হতে চাও ভবিষ্যতে, কেন?
এই কথা বলবো না, বাচ্চা বসো। তো এক বাচ্চা, একটু মনোযোগ দিয়ে শোনেন, এক বাচ্চা বয়স হয়তো 7 থেকে 7.5 বছর হবে বা আরো কম হতে পারে। ওই বাচ্চাটা লিখেছে আমি স্মার্টফোন হতে চাই। কেন? আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি মুদ্দাজিলুল আলী তার কিতাবে লেখেন কেন। কেন উত্তর দিয়েছে বাচ্চাটা, কেন হব না? আমি আমার মার কাছে কোনো আদর পাই না, আমি আমার বাবার কাছে গেলে ধমক খাই, আমি আমার ভাইয়ার কাছে গেলে মার খাই। আমার ভাইয়ার সামনে দেখি বিশাল একটা স্মার্টফোন, আমার আব্বুর সামনে গেলে স্কুল থেকে যখন ফিরি, কিন্ডারগার্টেন থেকে যখন ফিরি, বাবার কাছে যখন যাই তখন তাকেও দেখি ব্যস্ত, স্মার্টফোন নিয়ে তিনি ব্যস্ত। আমার দিকে তাকানোর কোনো সুযোগ পান না। আমাকে পাপা খাওয়া তো দূরের কথা, আমাকে চুমু খাওয়া তো দূরের কথা, আমার দিকে বাবা দিনকে দিন আমার চেহারার দিকে এক নজর দেওয়ার সুযোগ তিনি পান না। যখন আম্মুর কাছে যাই তখন আম্মু ওই স্মার্টফোনটা টিপেন, আম্মু স্মার্টফোন টিপতে থাকেন আর আমাকে খাওয়ান। কখনো কখনো খালি চামচটা আমার মুখে 10 মিনিট পর্যন্ত ঢুকায় রাখেন। আল্লাহু আকবার, ঠিক কিনা ধরে করলাম? এখনো তো আমাদের দেশে তো এটাই তো, ঠিক কিনা ধরে কর। কখনো কখনো গোসলের টাইম ওভার হয়ে যায়, আমার আম্মু আমাকে গোসল করান না, অনেক পরে গিয়ে গোসল করান। আবার আমার খিদায় আমার পেট পুড়ে যায়, আমার ছটফট করতে করতে সোফায় গিয়ে আমি ঘুমিয়ে পড়ি। এরপরে মা যখন মনে উঠে তখন মা আমাকে খাওয়ায়। এই জন্য আমি দেখেছি, আমার বোঝ হওয়ার পর থেকে দেখেছি আমাদের ফ্যামিলির সমস্ত সদস্যদের কাছে, সমস্ত মেম্বারদের কাছে স্মার্টফোনটাই সবচেয়ে দামি, সবচেয়ে আদরের, সবচেয়ে প্রিয়। তো আমি স্মার্টফোন এই জন্যই হতে চাই। আল্লাহু আকবার। পেপারটা গেল, ম্যাডাম পেপার দেখতে শুরু করলেন, ম্যাডাম পেপার দেখতে শুরু করলেন। পেপার দেখতেছেন আর ম্যাডাম কাঁদতেছেন, চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন। ম্যাডামের চোখ অশ্রুসজল হয়ে গেল, আল্লাহু আকবার, এবং ফুফিয়ে কান্না শুরু করলেন এবং বুঝতে পারলেন না যে এটা কে এই মেয়েটা, এবং মনে মনে ভাবলেন আহা কত না দুঃখ ভরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে মেয়েটা কথাগুলো বলেছে, আফসোস। কিছুক্ষণ পরে মহিলাটার কৌতূহল জাগলো যে দেখি রোল নম্বরটা, দেখি এই মেয়েটা কে। দেখলো যে রোল নম্বরটা তারই মেয়ে, যে মেয়েটা রোল নম্বর, এই মেয়েটা ওনারই মেয়ে। এবার কান্নার পরিমাণ আরো প্রচুর পরিমাণে বেড়ে গেল, আরো কাঁদছে, ফুফু ফুফে কাঁদতেছিল। এরপরে পেপারটা নিয়ে তার হাজবেন্ডের সামনে গেল, হাজবেন্ডকে দিল, দেখো একটু পেপারটা একটু দেখো। এখন সময় নেই তো, আরে সময় না তো আমি বুঝতেছি, একটু দেখো, কাইন্ডলি একটু দেখো, পেপারটা একটু দেখো, আমার রিকোয়েস্টটা রাখো, দয়া করে পেপারটা একটু পড়ো। পেয়েছে কিন্তু শূন্য, মেয়েটা কিন্তু কোনো কিছুই পায়নি। অর্থাৎ তার একটা প্রশ্নের উত্তর দিবে কোত্থেকে, তার তো কেউ যত্ন নিচ্ছে না, তার তো কেউ পড়াচ্ছে না। ঠিক কিনা যদি করলে আমাদের সমাজে আছে কিনা? ওই বাবাকে যখন দিল, বাবা বিরক্ত হয়ে ওই স্ত্রীকে কয়েকটা ধমক দেওয়ার পরে এরপরে বিরক্ত দিল, দাও কি দিতে চাচ্ছে দাও। তো মোবাইলটা পাশে রাখলো, বললো কি হইতে পারে, স্বাভাবিক, পুরোটা পড়লো, অল্প স্বাভাবিক, এটা হইতেই পারে। মেয়েটা মেয়ের বুদ্ধি অনুযায়ী দিয়েছে, এটা তো খারাপ লেগেছে, ভালো লেগেছে। তো আরে দূর, আমি তোমাকে যে জন্য কাগজটা দেখাতে চাচ্ছিলাম সেটা আগে দেখো, কাগজটা কার, কি হয়েছে, রোল নম্বর, রোল নম্বর তোমার মেয়ের, তাই নাকি? যাই হোক, এবার খেলো ধরা। এরপরে দুইজনে কিন্তু যথেষ্ট মনক্ষুণ্ণ হয়েছেন এবং যথেষ্ট মনের মধ্যে তাদের ঝড় এসেছে। আফসোস, এটা তো আমরা ঠিক করে নেই। সম্মানিত উপস্থিতি, আমার এই কাহিনীটা বলার উদ্দেশ্য হচ্ছে, মোবাইল কি শুধু বাচ্চাদের জীবনটাই খেয়েছে না আমাদের জীবনও খাচ্ছে? মোবাইলটা কি আমাদেরকে শুধুমাত্র এনজয় করার সুযোগ দিচ্ছে না জাহান্নামে নিয়ে যাচ্ছে? যুবক বন্ধুরা, খোদার কসম, একদিন না একদিন আমাদের সময় আসবে যেদিন এই শাহাদাত আঙ্গুলি এবং এই বুড়া আঙ্গুলির স্ক্রিনটা আমাদের বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষ্য দিবে। ঠিক কিনা জোরে কোন? জোরে কোন ঠিক কিনা? আমি সেই দিকে যাব, একটু পরে যাব যদি সময় দেন, অল্প সময়ের মধ্যে শেষ করব। আল্লাহর নবী কি বলেছেন? দুনিয়ার জন্য ততটুকু করো যতদিন থাকবা, আর পরকালের জন্য ততটুকু করো যতদিন তোমরা পরকালে বসবাস করবা। এখন আমরা যে মোবাইলের মধ্যে যে সময় কাটাচ্ছি,
দুই বন্ধু যেখানে ইদানিং অল্প বয়সের বাচ্চাদেরকে দেখা যায়, ছেলেদেরকে দেখা যায়, 11-12 বছর স্কুলের ছাত্রদেরকে দেখা যায় লুডু খেলে, লুডু, ঠিক আছে জোরে কম না, চারটে একসাথে বসে বসে লুডু খেলে, একবার এ মারে আবার ও মারে, আবার অনেক সময় একে একে খেলে, কম্পিউটারে মারে একবার, সে মারে একবার। এটা এক আজব গজব। এই গজবিয়া খেলাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ঘর ভাড়া দিয়েছিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুম ভাড়া দিয়েছিলেন। আল্লাহু আকবার। যখন শুনতে পেলেন কিছু লোক ওই ভাড়াটিয়াগুলো গুটি খেলতেছে, গুটি, লুডু, লুডু অনেক প্রাচীন খেলা, লুডু খেলা খেলতেছে, তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলটিমেটাম দিলেন এবং বললেন, এই তোমরা যদি ঠিক না হও সামনের মাস থেকে আমার রুম ছেড়ে দিবে, আমার ঘর খালি করে দিবে। জোরে বলো আল্লাহু আকবার। লুডু খেলা হারাম, দাবা খেলা হারাম, ক্যারাম বোর্ড খেলা হারাম, এই জাতীয় সবগুলো খেলা সবগুলোই হারাম। সম্মানিত উপস্থিতি, যুবক বন্ধু, তুমি যে সময়টাকে নষ্ট করছো লুডু দিয়ে, তোমার লুডুর ব্যাপারে শরীয়তের দিক নির্দেশনা দিয়ে গেল, এটাও সম্পূর্ণ হারাম। এই মোবাইলটা শুধু আমাদেরকে মুভিতে সময় কাটাচ্ছে না, এই মোবাইলটা আমাদেরকে ফেসবুকের অশ্লীলতায় সময় কাটাচ্ছে না, এই মোবাইলটা আমাদেরকে পরকীয়ার মধ্যে সময় কাটাচ্ছে না, এই মোবাইলটা আমাদের চারিত্রিক ভাবে আমাদেরকে অবাক্ষয় ঘটাচ্ছে, এই মোবাইলটা আমাদেরকে আস্তে 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 জাহান্নামের পথটাকে এগিয়ে দিচ্ছে, এই মোবাইল আমাদেরকে জাহান্নামের দোরগোড়ায় নিয়ে পৌঁছাচ্ছে। ঠিক কিনা বন্ধুরা আমার? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং মোবাইল ব্যবহারে সাবধান হতে হবে। আমার আপনার জীবন, মূল্যবান জীবনটাকে নবীজির দ্বিতীয় হাদিস যেটা আমি খুতবায় বর্ণনা করেছি, আনা খালকুন জাদীদ, আমি এক নব সৃষ্টি, ওয়া আলা আমালিকুম শাহীদ, তোমাদের সমস্ত আমলগুলোকে আমি দেখে রাখবো এবং আমাকে কাজে লাগাও, কিয়ামত পর্যন্ত আমি আর ফিরে আসবো না। আমার বন্ধুরা, আজ থেকে আমরা সবক নিতে পারি যে এই বিষ, এই মোবাইলের মতো বিষ, জাহান্নামে নেওয়ার টিকিটটাকে সুন্দরভাবে আমরা ব্যবহার করার প্রত্যয় কি ব্যক্ত করতে পারি না? পর্দার মা বোনদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যুবক আমাদের অল্প বয়সের বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবে, আল্লাহর ওয়াস্তে প্রেম প্রীতি বুড়ুর বটন ছেড়ে দেন। জোরে কম, ঠিক কিনা? শুধু বেড়ারা, শুধু ছেলেরাই প্রেম করে না, কয়েক ধাপ এগিয়ে বর্তমান যুগে মেয়েরা, ছেলেদের তুলনায় কয়েক ধাপ এগিয়ে গিয়েছে বেহায়া মেয়েগুলো। এগুলো কিন্তু ওদের সেট আমাদের সেটের চেয়ে ডাবল হয় বড়, ঠিক কিনা? আপনার মাইন্ড করে না। রাস্তা আপনি করবেন, আপনি এত খবর রাখছেন কেমন? রাস্তা কেমন চোখ বন্ধ করে হাঁটি নাকি? রাস্তাটা চোখ বন্ধ করে হাঁটি না, অতএব ওদের সেট গুলো আমাদের সেটের চেয়ে ডাবল হয়, ঠিক না? ওদের ভণ্ডামি আমাদের ভণ্ডামির চেয়ে বেশি মারাত্মক হয়, ওদের ছলনা পুরুষের ছলনার চেয়ে কয়েক গুণ, কয়েক লক্ষ গুণ বেশি হয়। আল্লাহ নবী নিজে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে সাবধান হবে, সুবহানাল্লাহ। কত চমৎকার আওয়াজ, নবীজির আওয়াজ। এই কথাটা কিন্তু নবীজির কথা। কি উপদেশ? এ মানলে দুনিয়াকা, তোমার দুনিয়ার জন্য আমল করো। দুনিয়া কামাও, তুমি কতটুকু কামাবা যতদিন তুমি দুনিয়ায় থাকবা, পক্ষান্তরে পরকালের জন্য এই পরিমাণ কামাও যে কয়দিন তুমি পরকালে থাকবা। আল্লাহু আকবার বলেন। আমার জিজ্ঞাসা, দুনিয়াতে বেশি থাকবো না পরকালে? মুরব্বী যারা এখন 60-এর কোঠায় আছেন, তারা বেশি থেকে বেশি কয়দিন? কন না, আপনারা কন। মুরব্বীরা মাইন্ড করে না, কারণ আমিও মুরব্বী হয়ে গেছি এই বাচ্চাটার তুলনায়। এই বাচ্চাটার বয়স হয়তো 8, 8.5 বা 9, আর আমার হয়ে গেছে 42। আমিও তো বুড়ে হয়ে গেছি ওর মতো। আমারও কিন্তু আর হয়তো আয়ু আছে 20 অথবা 15 অথবা 10 অথবা 9, যে এইগুলো একদম নাই কোঠেও আছে, বলা তো যায় না। বিশ্বনবী বলেন, ও আমার উম্মতের নরনারীরা, দুনিয়াতে যেই কয়েকদিন থাকবা সেই কয়েকদিনের জন্য কামাই করো, পক্ষান্তরে পরকালে যেই কয়েকদিন থাকবা সেই কয়েকদিনের জন্য আমল করো। দুনিয়ায় যদি 60 বছর থাকো, আমার বন্ধুরা, কারো তো 40 চলে গেছে, কারো 50 চলে গেছে, কারো 70 হয়ে গেছে, ইনি হয়তো আর 10 বাঁচবেন, কারো 80 হয়ে গিয়েছে, ইনি হয়তো আর 10 বাঁচবেন, কারো 100 হয়ে গিয়েছে, ইনি হয়তো আর 20 বাঁচবেন, 10 বাঁচবেন। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দল, তুমি দুনিয়াতে যেই কয়দিন থাকবা সেই কয়দিনের জন্য দুনিয়া কামাও, আর পরকালে যেই কয়দিন থাকবা সেই কয়দিনের জন্য পরকাল কামাও।
আল্লাহু আকবার জোরে কোন। পরকালের শুরু আছে কিন্তু কি নাই, দুনিয়ার শুরু আছেও শেষও আছে। দুনিয়ার শুরু আছে, মৃত্যুর জন্ম যার হয়েছে মৃত্যু তার আল্লাহর রাস্তায় কেউ যায় না। দেরি আপনারাই করছেন, আমি কিন্তু করিনি। অতএব আমার ঠকায়েন না, আমি বহু দূর থেকে এসেছি, আবার চলে যাব। বেশি সময় নেব না, আগে বলেছি, কষ্ট দিয়েন না। আমি আপনাদের শ্রীপুরে 3 বছর জমা পড়েছি, আপনাদের এলাকায় লোক ছিলাম, এখন আমার জায়গা আছে ওখানে। সুতরাং নিজেদের এলাকার লোককে সম্মান করেন না, দূর থেকে আসলে হয়তো উড়ে দিতেন, কিন্তু কমাস্তম এইদিকে তাকে সম্মান করেন। যায়েন না, আল্লাহর রাস্তায় যায়েন না, কোরআন হাদিসের আলোচনা চলছে। যিনি যাবেন বুঝে নিব আপনার কাছে ঘুমটা বেশি দামি হয়ে গেছে, ঠিক না? আজকে কমাস্তম এই রাতটা আল্লাহকে দেই না। জীবনের বহু রাত দিয়েছি আকাম কুকামে, ঠিক কিনা কথা বল? বহু রাত দিয়েছি মুভি চালানিতে, ঠিক কিনা? বহু রাত দিয়েছি নাট্যমঞ্চে, ঠিক কিনা? বহু রাত দিয়েছি কাল্টি পাল্টি করতে করতে, বহু রাত দিয়েছি টিভির পর্দায় থেকে মুভি দেখতে, বহু রাত দিয়েছি খেলা চলছে, কোথায় আয়ারল্যান্ডে খেলা চলছে, শ্রীলঙ্কায় খেলা চলছে, সেই খেলা শুরু হয়েছে রাত 3টা, রাত 3টা পর্যন্ত বসেছিলাম, ফজরের আযান শেষ হয়েছে, আমার খেলা শেষ হয়েছে, ফজরের আযান শেষ, আমার ঘুম শুরু হয়েছে, ঠিক কিনা? বহু রাত আমার জীবন থেকে এইভাবে গিয়েছে। ও মাওলা, আপনার দেওয়া হায়াত থেকে একটা আপনার কোরআন হাদিস শোনার জন্য বরাদ্দ করলাম, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি এই রাত নসিব করে মাফ করে দিতে পারেন, আমিন। নবী মুহাম্মদের বাণী শোনার পরে নবীর ভক্তরা বসে থাকবে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলেছেন দুনিয়াতে যেই কয়দিন থাকবা সেই কয়দিনে টাকা কামাও, আর পরকালে যেই কয়দিন থাকার নিয়ত করছো সেই কয়দিনের খাদ্য রসদের ব্যবস্থা করো, সেই কয়দিনের পাথের ব্যবস্থা করো, সেই কয়দিনের ভাড়া ভুড়া যা যা লাগবে না লাগবে সেগুলোর ব্যবস্থা করো। এই হাদিসটাই যথেষ্ট আজকের ওয়াজ সফল হওয়ার জন্য। খোদার কসম, নবীজির বাণীর উপর আর কার বাণী? আল্লাহ আল্লাহ রাসূলের বাণীর উপর কোন বাণী হতে পারে না। এটা যদি আমিও বক্তা যে আমিও যদি মনে করি যে আল্লাহ রাসূলের কথাটা আমার জন্য যথেষ্ট, তাহলে আর কিছু লাগবে না। দুনিয়ার যে যে কয় বছর শেষ করেছেন বাকিটা হিসাব করেন। বাকিটা কারো 20, কারো 30, কারো 40, বাচ্চাগুলো 50, কোন কোন বাচ্চা আছে 50, কোন কোন বাচ্চা আছে 60 বছর বাঁচবে। আমরা যারা বুড়া হয়ে গেছি, আমরা গড়ে এখানে যারা আছি হয়তো 20 বা 25 বছর আমরা বাঁচবো, ঠিক কিনা? ধরে কর না। কিন্তু এই 20 বছরের জন্য যা দরকার তাই আমার আল্লাহ রাসূলের উপদেশ। এই 20 বছরের জন্য তোমার কয় টাকা দরকার? ইতিপূর্বে 40 বছর তোমার চলে গেছে কয় টাকা দিয়ে? আর 10 বছর 20 বছরের জন্য কয় টাকা দরকার? আল্লাহ রাসূল বলতেছেন সেই কয় টাকা তুমি কামাও, পক্ষান্তরে পরকালে তুমি চিরস্থায়ী জিন্দেগীর জন্য তুমি কামাইতে থাকো, কামাইতে থাকো। আল্লাহু আকবার। দুঃখের বিষয়, আমরা দুনিয়ার জন্য সময় কামাই, পরকালের কামাই আমাদের কোনো চিন্তা নাই, ঠিক না? জোরে কর, জোরে কর, ঠিক না? আল্লাহু আকবার। আরেকটা হাদিসে পাঠ করেছি, আমার সিস্টেমে এটা আগে আয়াত তারপর হাদিসের অনুবাদ শেষ করে ব্যাখ্যা। আল্লাহর নবী বলেন প্রতিদিন সুবহ সাদিক যখন উদিত হয়, মা মিন ইয়াউমিন ইয়ানশাকুল ফাজরু মিনহু ইল্লা ওয়া ইউনাদি মুনাদিন আনা খালকুন জাদীদ ওয়া আলা আমালিকুম শাহীদ فتزودوا مني فإني لا أعود إلى يوم القيامة أو كما قال رسول الله صلى الله عليه وسلم। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা দিন যখন সুবহ সাদিক উদিত হয়, এখনো হয় নাই, হবে কিছুক্ষণ পরে। খোদার কসম, আল্লাহর নবী বিশ্বনবী বলেন এমন কোন দিন নাই যেদিন এই ঘোষকটা এসে ঘোষণা দেয় না, এমন কোন দিন নাই যেদিন এই আহ্বানকে আহ্বান করে না, এমন কোন দিন নাই যেদিন আমাদেরকে ডাকে না।
আমাদেরকে করুন ফরিয়াদ করে না, আমাদেরকে ডেকে ডেকে বলে না, এমন কোনো দিন নাই। খোদার কসম প্রতিদিন বলে, আজকেও বলেছে। ওই টাইমটা শেষ হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেন প্রত্যেকদিন নির্দিষ্ট একটা সময় একজন ঘোষক ঘোষণা দিতে থাকে, ডাকতে থাকে, ডেকে ডেকে কয়েকটা কথা বলে, কিন্তু আমরা তখন ঘুমিয়ে থাকি, আমাদের কানে আওয়াজ যায় না। আল্লাহু আকবার। যারা তাহাজ্জুদ পড়তে ওঠেন, আল্লাহু আকবার, আল্লাহর সঙ্গে প্রেম সাধনা করতে যারা ওঠেন, তাও কিন্তু ওই মুহূর্তে ওই ঘোষকের আওয়াজ হয়তো তাদের কানে আসে, আমাদের কানে আসে না। আমরা শুয়ে থাকি, এই জন্য আমাদের কানে ঢোকে না। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা দিন এই ঘোষক ঘোষণা দিতে থাকে, কয়েকটা কথা বলে। কি কথা বলে মনোযোগ দিয়ে শোনেন। এক নম্বর কথা, আনা খালকুল জাদীদ, আমাকে এই মাত্র সৃষ্টি করেছেন আমার মালিক। জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম কথা কি? জোরে বল। প্রথম কথা কি? আমাকে আমার মালিক এই মাত্র, জোরে বল, আমাকে আমার মালিক। আনা খালকুল জাদীদ, আমি হচ্ছি এক নব সৃষ্টি। ঘোষক বলে, ঘোষক বলে। বলেন তো কথাটা সত্য না মিথ্যা? কে বলেছেন কথাটা? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল কি কোনো কথা নিজে থেকে বলেছেন? কার ইশারায় পেয়ে বলেছেন? আল্লাহ। তিনি কোন কথা আল্লাহর ইশারা পাওয়া ছাড়া বলেন নাই। সুবহানাল্লাহ। এই কথাটাও আল্লাহ, যদিও নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ দিয়ে আমাদেরকে শুনাইছেন, কথাটা আল্লাহ থেকে শুনে আমাদেরকে শুনাইছেন। ঘোষক ঘোষণা দেন, আনা খালকুল জাদীদ, আমি হচ্ছি এক নব সৃষ্টি, আমাকে এই মাত্র সৃষ্টি করা হয়েছে। কেন করা হয়েছে? তিনি বলেন আমাকে একটা ডিউটি দেওয়া হয়েছে। ডিউটিটা হলো ওয়া আলা আমালিকুম শাহীদ, আমি তোমাদের আমলগুলো পর্যবেক্ষণ করার জন্য এসেছি। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শুনলে কিন্তু কাজে আসবে। কি বলে সে? এই ঘোষক কি বলে? ওয়া আলা আমালিকুম শাহীদ। দুই নম্বর কথা, আমি তোমাদের আমলগুলোকে পর্যবেক্ষণ করতে এসেছি। আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের আমলগুলোর ব্যাপারে সাক্ষী থাকার জন্য। আমাকে সাক্ষ্য হিসেবে আমাকে সৃষ্টি করা হয়েছে। আমি একজন সাক্ষী। আমি কিয়ামতের ময়দানে তোমার এই ব্যাপারে আমি সাক্ষ্য দিব, তুমি কি করেছো না করেছো। আল্লাহু আকবার। তিন নম্বর কথা, তার উপদেশ, আমাদেরকে উপদেশ দেয়। তিন নম্বর উপদেশ, তিন নম্বর কথা হলো ফাতাজাওয়াজু মিন্নি, আমাকে কাজে লাগাও, আমাকে কাজে লাগাও। চার নম্বর কথা, ফাইন্নী লা আউদু ইলা ইয়াউমিল কিয়ামা, আমি কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার ফিরে আসব না। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। এবার জিজ্ঞাসা আপনাদেরকে, মনোযোগ আছে কিনা আমি টেস্ট করতেছি। এই ঘোষক কয়টা কথা বলে? নাম্বার 1, আমি মাশাআল্লাহ। ধরে কোন? আমি নব সৃষ্টি। নব সৃষ্টি, আমাকে আল্লাহ এই মাত্র সৃষ্টি করেছেন। দুই নম্বর কথা কি বলেন? তোমাদের আমলগুলো দেখে রাখবো, তোমাদের আমলের সাক্ষ্য দেওয়ার জন্য কিয়ামতের ময়দানে তোমাদের আমলের ব্যাপারে আমি সাক্ষ্য দিব। আমলগুলোকে পর্যবেক্ষণ করার জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে। নাম্বার 3, আমাকে বেশি বেশি ব্যবহার করো, আমাকে বেশি বেশি কাজে লাগবে। নাম্বার 4, কিয়ামত পর্যন্ত আমি আর ফিরে আসবো না। সুবহানাল্লাহ। ব্যাখ্যা, প্রশ্ন, ঘোষকটা কে? নবীজির বাণীর ব্যাখ্যা প্রশ্ন হিসাবে, ঘোষকটা কে? উত্তর, ঘোষকটা আর কেউ নয়, ঘোষকটা হচ্ছে আপনার আমার জিন্দেগির প্রতিটা দিন, আপনার আমার জীবনের প্রত্যেকটা দিন একটা একটা ঘোষক হিসাবে আমাদের জন্য আসে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই ঘোষকটা আজকে 20শে ফেব্রুয়ারি, এই 20শে ফেব্রুয়ারি এটাও একটা ঘোষণা দিয়েছিল। 20শে ফেব্রুয়ারি ঘোষণা দিয়েছিল, গতকাল শুভেচ্ছা আদেশ যখন দিত হয় সেই মুহূর্তে খোদার কসম 20শে ফেব্রুয়ারি ঘোষণা দিয়েছিল। আর এই কথাগুলো 20শে ফেব্রুয়ারিও বলেছিল। একটু পরে 2-3 ঘন্টা পরে 21শে ফেব্রুয়ারি বলবে। আর যদি ইংরেজি হিসাবে বলেন তাহলে 21শে ফেব্রুয়ারি তো হয়েই গেল।
আমাদের আপনাদের হিসাব হবে আরবি হিসাব। আরবি হিসাব জুমাদের সানির যদি 26 তারিখ হয়ে থাকে, কথার কথা 26 তারিখ যদি হয়ে থাকে, এই 26 তারিখে একটা ঘোষক, এই ঘোষকটা ঘোষণা দিয়েছে ওই সুবে সাদেকের সময় দিয়েছে, আর এখনো পর্যন্ত তার ঘোষণাটা চলতেই আছে। বারবার সে আমাদেরকে স্মরণ করায় দেয়, আনা খালকুন জাদীদ, আমি এক নতুন সৃষ্টি, ওয়া আলা আমালিকুম শাহীদ, তোমাদের আমলগুলো দেখে রাখবো। ফাতাজাওয়াদু মিন্নি, আমাকে কাজে লাগাও, কাজে লাগাও, কাজে লাগাও। ফাইন্নী লা আউদু ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামত পর্যন্ত আর কখনো ফিরে আসব না। সুবহানাল্লাহ। বুঝে আসছে না হাদিসটা? না বুঝলে কিন্তু সামনে আগাবো না। এই হাদিসটা বুঝে আসছে ইনশাআল্লাহ। প্রথম হাদিস কি বলেছিলাম? দুনিয়ার জন্য ততটুকু কামাও যতদিন দুনিয়াতে থাকবা, আর পরকালের জন্য ততটুকু কামাও যতদিন পরকালে থাকবা বলেছিলাম। আর এই হাদিসে কি বলেছে? একজন ঘোষক প্রতিদিন ঘোষণা দেয়, খোদার কসম আজ করে দিবে। এখন বাজে 1:06, আপনার 4:15 দিকে, 4:15 দিকে বা 4:30 দিকে সূরা ফাতিহা হবে। কথা বুঝেন নাই? খোদার কসম আজকেও দিবে, একটু পরেও দিবে। আল্লাহর কসম করে বলছে একটু পরেও দিবে। তখন হয়তো আমরা ঘুরে থাকবো। আমার মা বোনরা আপনাদেরকে বলছি, প্রত্যেকটা দিন আমার আপনার জীবন থেকে চলে যাওয়া দিনগুলো এই দিনগুলো আমাদেরকে ডেকে ডেকে উপদেশ দেয়। কি বলে? আমি নতুন সৃষ্টি, আমাকে তোমরা কাজে লাগাও, তোমাদের আমলগুলো আমি দেখে রাখবো, কিয়ামত পর্যন্ত আমি আর ফিরে আসবো না। এই কথাগুলো বারবার বলেন। এই হাদিসটা যদি আমরা কমাসকম যদি মানতে পারি, তাহলে কি কোনো গুনাহ হবে? কেন গুনাহ হবে? কারণ আমার গুনাহগুলো তো সে দেখতেছে। আমি যে মোবাইলের মাধ্যমে গুনাহগুলো করি, আমি যে ইন্টারনেটের মাধ্যমে গুনাহগুলো করি, আমি যে ফেসবুকের অশ্লীলতাতে আমার সময়টা ব্যয় করি, আমি যে ইয়ার্কি করি, আমি যে ইফতারি করি, আমি যে ফেসবুকের স্ট্যাটাস বাজে স্ট্যাটাস দেই, আমি যে পরকীয়ায় লিপ্ত, এমন কোন বর্তমানে বেশিরভাগ দম্পতি, ইয়াং দম্পতিগুলো, বুড়া তো হয়ে গেছে, আর কি করবো, ও আগে সব করে এসে ইয়াং দম্পতি ছেলেও করে একটা মেয়ের সঙ্গে, মেয়েরও করে একটা ছেলের সঙ্গে, ঠিক আছে? এখনকার যুগের আপনার গৃহিণী আর গৃহিণীর অন্যায়, অনেক গৃহিণী তিনি শুধু মোবাইল নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? আপনার যেখানে যাবেন সেখানে মোবাইলের হারাম সময়গুলোকে হারাম কাজে যেভাবে আমরা ব্যয় করি, আল্লাহর কসম আপনার আমার জীবনের প্রতিটা মুহূর্ত, যে মুহূর্তগুলো আমাকে সুবে সাদিকের সময় ডেকে ডেকে সাবধান করেছিল, ওই মুহূর্তগুলো আমি ল্যাংটা ছবি ডাউনলোড করেছিলাম, ওই মুহূর্তগুলো যে মুহূর্ত আমি মুভি ডাউনলোড করেছিলাম, ওই মুহূর্ত যে মুহূর্তে একটা মেয়ের উলঙ্গ ছবিকে আমি কাটছাট করেছিলাম, ওই মুহূর্ত যে মুহূর্তে আমি একটা মুভি অত্যন্ত মজা মেরে দেখছিলাম, ও আমার যুবক বন্ধু, ও আমার পর্দার আড়ালের বোন, আপনাদেরকে বলছি খোদার কসম, ওই মুহূর্তটা যে মুহূর্ত আমার মোবাইলটাকে অবৈধ সময় ব্যয় করেছিলাম, অবৈধ কর্মকাণ্ডে ব্যয় করেছিলাম, টিভির পর্দার সামনে আমি হিন্দি সিরিয়াল দেখতে দেখতে যে সময়টা ব্যয় করেছিলাম, নাউজুবিল্লাহ মিন যালিক, সিনেমা হলে ঢুকে যে সময়টা ব্যয় করেছিলাম, নাউজুবিল্লাহ মিন যালিক, মদ্যপানে যেটা ব্যয় করেছিলাম, চুরি চামারিতে যে সময়টা ব্যয় করেছিলাম, মিথ্যা কথা বলতে বলতে যে সময়টা ব্যয় করেছিলাম, গীবত শেখায়ত করতে করতে যে সময়টা ব্যয় করেছিলাম, এক কথায় অশ্লীলতা এবং গুনাহ এবং অপরাধে যে সময়টা ব্যয় করেছিলাম, খোদার কসম এই সময়টা কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। জোরে কোন ঠিক কিনা? সাক্ষ্য দিবে কিনা? অবশ্যই দিবে। এই জন্য সাবধান। এই জন্য বলেছিলাম এই হাদিসেই যথেষ্ট অ্যান্ড্রয়েড সেট সাবধানে ব্যবহার করার জন্য। অ্যান্ড্রয়েড সেট বর্তমানে যারা ইন্টারনেট ব্যবহার করেন, চাই এমবির মাধ্যমে হোক কিংবা রাউটারের মাধ্যমে হোক, মনে রাখবেন রাউটার লাইন ধরে এনেছেন মানে জাহান্নামে যাওয়ার একটা লাইনের ব্যবস্থা করেছেন। রাউটার লাইন এনেছেন সাদাটা, আগে আসতে আলোটা ডিশের লাইন, এখন আসতেছে সাদাটা, ঠিক কিনা? জোরে কর না। কিছুদিন ধরে এখন লালটা ঢুকে, লালটার ভিতর দিয়ে আগুনের মতো লালও ঢুকবে, এখন সাদাটার ভিতর দিয়ে ঢুকছে। ম্যাক্সিমাম যারা ইন্টারনেট ব্যবহার করে, আমার জরিপ যেটা, শতকরা 90 জনেই কিন্তু ইন্টারনেটটাকে অশ্লীল কাজে ব্যবহার করে। যুবক বন্ধুরা আপনাদেরকে বলছি, এই জন্য এই হাদিসটা আপনার জন্য, আমার জন্য, আমি আমাকে সম্বোধন করে বলছি বক্তা তোর জন্য, এই হাদিসটা তোর জন্য এবং সমস্ত শ্রোতাদের জন্য। আল্লাহু আকবার। ফাতাজাওয়াদু মিন্নি, আমাকে কাজে লাগাও, আমাকে কাজে লাগাও।
ফাইন্নী লা আউযু ইলা ইয়াউমিল কিয়ামা, আমি কিয়ামত পর্যন্ত আর কখনো ফিরে আসবো না।